আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। স্যার আমাদের এখানে কারেন্ট নেই, আমি জি, অন্ধকারে আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন? ভিডিও অফ করে রাখছি স্যার আমি। সমস্যা নাই, ভয়েসটাই শুনুন তাহলেই চলবে। আমিও আপনার ভয়েসটাই শুনি তাহলেই হবে। জি আচ্ছা স্যার, দাঁড়ান নাই। আচ্ছা, আচ্ছা আমরা একটু ওয়েট করতেছি, আমাদের আরো পার্টিসিপেন্ট অংশগ্রহণ করে তো আপ টু প্রায় 50 মতো হয়। প্লিজ একটু সবাই ওয়েট করবেন। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নাই। আপনি পেজটা স্যার দেখি। আমি ডেস্কটপে ক্লাস নিচ্ছি আজকে, এই জন্য আমার ডেস্কটপ স্যার তো ডেস্কটপে ওপেন, ডেস্কটপ এখন ওপেন হয় নাই তো। আমি ডেস্কটপে ক্লাস নিচ্ছি, আপনাদের সাথে কথা বলতেছি ডেস্কটপ ইউজ করে, এই তাহলে জন্য কি দেখতে ক্যামেরা নাই। পাবো না? না, এই জন্য ক্যামেরা, আমি যদি ল্যাপটপে নিতাম তাহলে দেখতে পাইতেন আমাকে। তো স্যার আমরা কি আমি খালি শুধু কণ্ঠ শুনবো? হ্যাঁ শুনেন, কন্ঠ শুনবেন, স্ক্রিন দেখবেন, স্ক্রিন শেয়ার করবো আপনাদের সাথে। ও আচ্ছা, সেটাই স্যার। অবশ্যই স্ক্রিন শেয়ার করবো। জি স্যার, ঠিক আছে। যেটা ভালো হবে। আপনাদের সাথে স্ক্রিন শেয়ার না করলে তো আপনারা বুঝবেন না যে কি হচ্ছে। জি স্যার, সেটাই বলতেছিলাম। হুম। কারেন্ট নাই, কারেন্ট আজকে 7টা থেকে চলে গেছে। স্যার অবশ্যই বলেন। শুনতে পাচ্ছেন? আমরা যে হ্যাঁ। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, যেটা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, সেটা কি হুম, আপনাদের এখানে আছে? হ্যাঁ আছে, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এটা। স্যার আমি তো স্কলারশিপ পাইলাম স্যার, এখন মেসেজ আসছে যে আমি স্কলারশিপ পেয়েছি। আসলে এখন ক্লাসই শুরু হয় না, আপনাকে প্রশ্ন করতেছি, ডোন্ট স্যার মনে করুন না কিছু। না বলেন। হুম। না, সেটাই এটা এখন কিভাবে কি করবো আমরা স্যার বুঝতে পারতেছি না কিছু। না, সবকিছুই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনাকে যে নাম্বার থেকে মেসেজ দেওয়া হয়েছে, যেহেতু আপনাকে অবশ্যই সবকিছু ওকে আছে, আপনি আমাদের যে কাস্টমার কেয়ার নাম্বারটা আছে ওইখানে কল দিলে ক্লাসের ডেট জানতে পারবেন, সময়টাও জানতে পারবেন। ফ্রি ক্লাস স্যার কয়দিন হবে? ফ্রি ক্লাস বলতে কি, আমরা প্রতি উইকে 2টা করে ফ্রি ক্লাস নেই। সেখানে যেটা করি আমরা, ফ্রি ক্লাসটা একটা নির্দিষ্ট কোর্সের উপর নেওয়া যায় না। যেমন ধরেন আপনি ওয়ার্ডপ্রেস এর বিষয়টা নিয়ে কথা বলছেন, এখন আজকে যে ক্লাসটা হবে সেটা হবে ফ্রিল্যান্সিং এর উপরে। ক্লাসটা আউটসোর্সিং কিভাবে করবেন, কোথায় কোথায় আউটসোর্সিং করবেন, আউটসোর্সিং এর মার্কেট প্লেসটা কোনটার জন্য কেমন, এইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। আর যখন আমরা কোর্স মানে কোর্সে দাবিত হব, তখন কি বিষয় ভিত্তিক হবে? হ্যাঁ, তখন বিষয়ভিত্তিক ক্লাস হবে আপনাদের। আর এখন তো এখানে সবাই জয়েন করবে, কেউ গ্রাফিক ডিজাইনের, কেউ ডিজিটাল মার্কেটিং এর, আর কেউ ওয়েব ডিজাইনের, সবাই তো সকলের উদ্দেশ্যেই আউটসোর্সিং নিয়ে নিয়ে একটু সামগ্রিকভাবে আলোচনা করা হবে। তারপরে কোথায় কোথায় কাজ করলে ভালো হবে এই সম্বন্ধে একটু কথা, দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদেরকে, যেটা উপকারে লাগবে অবশ্যই। স্যার, আমার ধন্যবাদ একটু স্যার। কথা ছিল। হ্যাঁ অবশ্যই। হ্যালো। হ্যাঁ হ্যালো। শুনতেছি, বলুন। হ্যাঁ বলেন। স্যার, স্যার বিষয় হলো আমাদের যেগুলা ক্লাস করানো হবে, ঠিক আছে, সেগুলোর হুম। কি পরবর্তীতে ভিডিও টিডিও কি দেওয়া হবে? হ্যাঁ, সেগুলো ভিডিও ক্লাস শেষে আপলোড দেওয়া হয় গ্রুপে। আচ্ছা আচ্ছা। গ্রুপে বলতে এটা মানে ফেসবুক গ্রুপে দিবেন না ড্রাইভে দিবেন? ড্রাইভ থেকে করে নিব, মানে ডাউনলোড করে নিব? আসলে দেখেন, এখানে যেহেতু ক্লাসটা অনলাইনে হয়, অনলাইনে ক্লাস করার নিয়মটা হলো যে আপনারা যে ব্যাচটা ক্রিয়েট হবে সেই ব্যাচের জন্য একটা প্রাইভেট গ্রুপ ক্রিয়েট করা হবে, সেখানে শুধুমাত্র ব্যাচের স্টুডেন্টরাই থাকবে। হ্যাঁ, হ্যাঁ তারপর হ্যাঁ যখন হ্যাঁ। ক্লাসটা শেষ হবে, ওই শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই বা 24 ঘন্টার মধ্যেই সেখানে ক্লাসটা আপলোড দিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। না, এটা আমি জানতে চাচ্ছিলাম যে এটা মানে ফেসবুক গ্রুপে দেওয়া হবে না মানে কোন গ্রুপে দেবেন এটা সেটা। ফেসবুক গ্রুপে, ফেসবুক গ্রুপে দেওয়া হবে। আহ, আমার একটু মতামত ছিল এটা কেমন ভাবে নেবেন, আশা করি হ্যাঁ জানবেন। অবশ্যই তারপর শেয়ার করতে ভালো পারেন। বিষয় হলো সেহেতু মানে বলতে চাচ্ছি, আমার মনে হয় যে মানে ড্রাইভে দিলে মনে হয় বেটার হয়, মানে হ্যাঁ। রেজুলেশনটাও ভালো পাবে। আচ্ছা, একটা খুব সুন্দর কথা বলছেন যে ড্রাইভে দিলে ভালো হয়। এখন একটা বিষয় হচ্ছে কি, এই যারা এই অনেকটা দূর থেকে ক্লাস করে, যেমন অনেকে বিভিন্ন গ্রাম থেকে ক্লাস করে, হ্যাঁ, হুম তো হুম হুম। এরা নর্মালি অনেকেই করে কি, মানে আপনি আসলে আমার কথাটা কিভাবে নেবেন আমি বুঝতেছি না, তারপর আমি না না, বলি যেটা বলেন বলেন। ফ্রিলি। অনেকে আসলে দেখা যায় যে জিমেলটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই পারে না, সেক্ষেত্রে তাদের জন্য ড্রাইভ লিঙ্কটা কষ্টকর হয়ে যায় অনেক। হুম। না, ফেসবুকে দিলে রেজুলেশনের ক্ষেত্রে মানে সমস্যা হলে তো মানে একটু সমস্যাই হয় আর কি। হ্যাঁ সেটা সমস্যা নাই। ঠিক না, বাট ভিডিও তো মিনিমাম MP4 থাকে, MP4 থাকে এটা। তো
এখন ওই যে আমি বললাম আপনাকে, যেটা এই প্রবলেমটা হয়, অনেকেই দেখবেন যে ক্লাস করতে গেলে যে এটা নর্মাল জিমেল আইডি ক্রিয়েট করতে অনেকের প্রবলেম ফেস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ড্রাইভ থেকে দিলে হ্যাঁ দেওয়া যায়। আপনি যদি ট্রেনারকে বলেন যে আমাকে ভিডিও ড্রাইভে দিবেন, তো কেন দিবে না? ভিডিওটা ফেসবুকে আপলোড হতে যা সময় নেবে, ড্রাইভে আপলোড হতে একই সময় নেবে। সেম। বসো 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 বসো। তাহলে আমাদের এখন কি ফ্রি ক্লাস চলতেছে না, মানে মেন ক্লাসটা শুরু হবে কবে থেকে, এরকম মানে সম্ভাব্য কোনো ডেট আছে কি? এখন একটা কোর্সের উপর নির্ভর করে, আপনি কোন কোর্সটা করতে চাচ্ছেন সেটা আহ, বলে জাস্ট আপনি ওই আমাদের যে আম- আরবিআইটি ইনস্টিটিউটের মেইন কাস্টমার কেয়ার আছে ওখানে ফোন দিলে জানতে পারবেন। তবে এটা যেহেতু মাসের শেষ দিক, অবশ্যই মাসের শুরুতেই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে দ্বিমতের কিছু নেই, প্রথম উইকের মধ্যেই। তাহলে প্রতি সপ্তাহে যদি 2টা করে যদি হয় তাহলে ওটা কি কি বারে হতে পারে? সেমিনারটা মঙ্গলবারে আর বৃহস্পতিবারে মোস্ট অফ দ্য টাইম হয়ে থাকে। এটা রাত তাহলে 10টা কি থেকে না? না, এই যে হবে এই সময় নাকি? থেকেই শুরু হয় 7:30 থেকে যতক্ষণ প্রায় আপ টু 9টা 9:30 বাজে। বুঝতে পারছি। আমি আপনাদের যারা যারা আছেন পার্টিসিপেন্ট সবার উদ্দেশ্যে একটা কথা আবারও বলি, আজকে আমাদের এই ক্লাসটা হলো সম্পূর্ণ ফ্রিল্যান্সিং এর উপরে, কিভাবে ফ্রিল্যান্সিং করবেন, কোন কোন সাইটে করবেন, হ্যাঁ, আর কে কোন কোর্স করবেন সেই সব কোর্সের বিষয়গুলোতে একটু ধারণা দেওয়া। তো আপনারা ফ্রিলি কোশ্চেন করতে পারবেন, সমস্যা নেই, আমি আপনাদের কোশ্চেনের আনসারটা দেব। আচ্ছা। আচ্ছা তাহলে একটু হ্যালো। কারো কোনো কোশ্চেন থাকলে, হ্যাঁ কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, বলো আপনি এসেছেন? হ্যাঁ, এসেছি। আচ্ছা, সবাই আছেন? হ্যাঁ। আচ্ছা, এখন হলো ভাই সবাই একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শোনেন। দেখেন আমরা এখানে অনেক লোক রয়েছি, প্রায় 23। তো সবাই যদি একসাথে কথা বলি অথবা কারো অযথা যদি মাউথ স্পিকার অন করা থাকে, দেন কিন্তু আমরা কিছু শুনতে পারবো না এবং দেখতে পারবো না। তো আহ, ভর্তি হওয়া না হওয়া অনেক পরের বিষয়, বাট আমরা চাচ্ছি যে অন্তত এই যে টাইমটা ওয়েস্ট হচ্ছে এটা থেকে আপনারা কিছু জানতে পারেন, শিখতে পারেন। সো কাইন্ডলি সবাই একটু চেষ্টা করবেন যে আপনাদের ভয়েস গুলো অফ রাখার জন্য। যখন প্রশ্ন করার প্রয়োজন হবে, আপনারা জানেন যে জুমে রাইস হ্যান্ড করা যায়, রাইস হ্যান্ড করলে আমরা তার প্রশ্নটি নিব, সমস্যা নেই। অথবা আপনি চাইলে এখানে এই যে চ্যাটে লিখে দিবেন, আমরা প্রশ্নটা নিয়ে আপনার সাথে ডিসকাস করবো এই বিষয়ে। আর স্যার তো এতক্ষণ বললো মোটামুটি বেসিক্যালি যে বিষয়গুলো। আর যাদের অ্যাডমিশন নিয়ে কোনো প্রশ্ন রয়েছে, আমাদের কোর্স শিডিউল, অ্যাডমিশন, এগুলো আমরা স্যারে যখন দেখানো শেষ হবে তখন এসব বিষয় নিয়ে কথা বলবো। আর যারা আছেন তাদের মধ্যে কি আমাদের রানিং কোনো স্টুডেন্ট রয়েছে আমাদের এখানে আরবিআইটির? এটার কি বোধহয় সমস্যা করতেছে, ভালো বোঝা যাচ্ছে না। আবার একটু মনোযোগ দিয়ে সবাই শোনার চেষ্টা করেন। আমি বলেছি অযথা কেউ আনমিউট করে রাখবেন না, কারণ আপনার পাশ থেকে নয়েজ আসলে আরেকজনের ডিস্টার্ব হয়। সো কাইন্ডলি নয়েজটা যাতে না আসে সেজন্য চেষ্টা করবেন মাউথ স্পিকার অফ রাখার জন্য। জুবাইর আহমেদ, আপনি কিছু বলবেন? জুবাইর আহমেদ, আমি মিউট করে দিয়েছিলাম আপনাকে, না তো কাইন্ডলি একটু মিউট করে রাখেন, যখন বলার প্রয়োজন না স্যার। মিউট করে রাখেন কাইন্ডলি ভাইয়া। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এখন ভয়েস আসতেছে কারটা থেকে? জুবাইর আহমেদ, মিউট করেন আপনি। মামুনুর রশিদ, আপনি কিছু বলবেন? না, আমি আপাতত কিছু বলছি না। কাইন্ডলি ভাই একটু মিউট করে রাখেন, যখন বলার প্রয়োজন হবে তখন জি আমি জুবাইর, আপনি আবার আনমিউট করলেন কেন? ভাই আপনি স্ক্রিন শেয়ার কেন দিয়েছেন জুবাইর আহমেদ?
আপনার স্ক্রিন শেয়ার অফ করেন। ভাই আমি কিন্তু জুবাইর আহমেদ আপনাকে মিটিং থেকে বের করে দেব আপনি যদি মিউট না করেন। শুনতে পাচ্ছেন? আমি সবাইকে মিউট করে দিয়েছি। কাইন্ডলি কেউ মামুনুর রশিদ আপনি আনমিউট করেন না ভাই প্লিজ। আমরা চাই না একজনের জন্য আমাদের সকল স্টুডেন্টদের ডিস্টার্ব হোক। ওকে স্যার, কেউ কাইন্ডলি স্ক্রিন শেয়ার অন করবেন না আর আনমিউট করবেন না। যখন কোনো প্রশ্ন থাকবে আপনারা চ্যাটে বলবেন, আর সর্বশেষে আমরা অবশ্যই সবার প্রশ্ন নেব। ঠিক আছে, সবাই কাইন্ডলি মিউট অবস্থায় থাকেন। স্যার কথা বলবে, এখন দেখাবে, তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। যখন স্যার কোশ্চেন করবে যে কারো কোনো প্রশ্ন রয়েছে কিনা, তখন রাইস হ্যান্ড করে একজন একজন বলবেন, তাহলে সবার জন্য শুনতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে স্যার ক্যারি অন। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি সবাই। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন যেটা একেবারে ফ্রিলি বলি যে বর্তমানে সবচেয়ে আলোচিত যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে ফ্রিল্যান্সিং, যে আউটসোর্সিং, যেটা অনলাইনে কাজ করা বোঝায়। তো এখন সবাই চায় যে পার্ট টাইম বা ফুল টাইম হিসেবে অনলাইনে কাজ করার জন্য। তো যারা অনলাইনে কাজ করতে চান বিভিন্ন মার্কেট প্লেসে, একই সাথে অনলাইনের সাথে অফলাইনে, তাদের জন্য আজকে আমাদের এই সেমিনারটা। আমরা এই সেমিনারে আপনাদেরকে একেবারে বিভিন্ন সাইটগুলো তুলে ধরবো আপনাদের সামনে, কোন সাইটে কিভাবে কাজ করতে হয়, কোন সাইটে আপনি কোন বিষয়ের উপরে কাজ করতে পারবেন সেটা। তো যেটা বলতে পারি আপনাদেরকে যে অনলাইনে কাজের বিষয়টা আমরা সবাই জানি, অনলাইনে যে টাকা ইনকাম করা যায় এটা আমরা সবাই জানি। তবে এটার পিছনে একটা চরম সত্য কথা রয়েছে, যে সেটা হলো যে আপনাকে যদি অনলাইন থেকে টাকা কামাতে হয়, টাকা কিছু নিতে হয়, তাহলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে। এখানে দক্ষ হওয়ার বিকল্প নেই। আর এই দক্ষ হওয়াটা অবশ্যই আপনাকে কোনো না কোনো ট্রেনিং ইনস্টিটিউট থেকে নিতে হবে। এখানে আপনি যে বলবেন যে আমি ইউটিউব থেকে শিখে শিখে করবো, হ্যাঁ করতে পারেন, কিন্তু তাহলে অনলাইনে কেন কোর্স করবো বা কেন কোচিং সেন্টারে কোর্স করবো? কারণ কোচিং সেন্টার থেকে এই কারণে আপনি কোর্স করবেন, কারণ কোচিং সেন্টার থেকে কোর্স করলে আপনি একটা ট্রেনারের তত্ত্বাবধানে থাকবেন, প্লাস একই সাথে আপনার একটা পরিচয় থাকবে যে আপনি এটা শিখতে পারছেন, আপনার সাথে একটা সার্টিফিকেট থাকবে যেটা আপনি শো করতে পারবেন। তো এই জন্য আপনাকে অবশ্যই কোনো না কোনো কোচিং সেন্টার থেকে শিখতে হবে। আমি বলি না যে আপনাকে আরবিআইটি ইনস্টিটিউট থেকে শিখতে হবে, আপনার যদি ভালো লাগে আপনি এখান থেকে শিখতে পারেন, তবে আপনাকে অবশ্যই শেখার জন্য কোনো না কোনো কোচিং সেন্টার থেকে অবশ্যই আপনাকে সাহায্য নিতে হবে। তো আমরা যারা অনলাইনে কাজ করতে চাই, অনলাইনে কাজ করার আগে আমাদেরকে নির্দিষ্ট একটা বিষয় সিলেক্ট করতে হবে যে আমি কোন বিষয়ের উপর অনলাইনে কাজ করব। আমরা অনেকেই অনেক সময় অনেক কাজ শুনেছি যে ওই যে বিভিন্ন এমএলএম কোম্পানি, ডান হাত বাম হাত মিলাতে হয়, তারপরে কাজ আনতে হয়, রেফার করতে হয়। বিশ্বাস করুন সেটা অনলাইন মার্কেটপ্লেসের কাজ না। অনলাইন মার্কেটপ্লেস আসলে ওইটাকে বোঝায় না। অনলাইন মার্কেটপ্লেস বলতে সম্পূর্ণ আলাদা একটা সেক্টর, যেখানে একটা কাজের কোয়ালিটি আছে, বিশ্বস্ততা আছে, পেমেন্টের নির্ভরযোগ্যতা আছে, এভরিথিং, অর্থাৎ একেবারে 100% প্রফেশনাল বলতে যা বোঝায় অনলাইন মার্কেটপ্লেসটা ঠিক তাই। এখানে কোনো ধোঁকাবাজি নেই। আমরা জানি যে এমএলএম সাইটগুলো কি করে ধোঁকাবাজি করে, যে 2 দিন পরে সাইটগুলো নিখোঁজ হয়ে যায়, যে অমুকের টাকা নাই, অমুকের টাকা নাই, রেফার করার পর টাকা চলে গেছে, এটা সেটা। কিন্তু অনলাইন মার্কেটপ্লেস আপনি যখন কাজ করবেন, এখানে এরকম কোনো ধোঁকাবাজি নেই। এখানে একেবারে পিওর একটা সাইট, 100% ট্রাস্টেড হয় সাইটগুলো। আর এখানে ওই মানি ম্যানেজমেন্ট নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হয় না। আপনার কাজ যদি ওকে হয়, আপনি মানি ম্যানেজটাও পেয়ে যাবেন ঠিকঠাক মতো। তো কাজ করার আগে আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমে একটা উদ্দেশ্য নির্ধারণ করতে হবে যে আপনি কোন বিষয়টার উপর কাজ করবেন। এখানে কাজ করা যায় অনেক বিষয়তে, যেমন গ্রাফিক ডিজাইনে কাজ করতে পারবেন, ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে পারবেন, ওয়েব ডিজাইনে কাজ করতে পারবেন, ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতে পারবেন। এর বাইরে আরো অসংখ্য বিষয় রয়েছে, যেমন ব্লগ রাইটিং, তারপরে ইউটিউবিং, কন্টেন্ট ক্রিয়েটিং, ফেসবুক মার্কেটিং, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোতে উপরে আপনি এখানে নির্দ্বিধায় কাজ করতে পারবেন। আর এগুলোতে কাজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই কোনো না কোনো একটা বিষয়কে সিলেক্ট করে সেটার উপরে মোটামুটি একটা ভালো লেভেলের জ্ঞান নিয়ে আপনাকে মার্কেটপ্লেসে কাজ করতে হবে। তো আজকে আমরা আলোচনা করব ডিজিটাল মার্কেটিং নিয়ে, গ্রাফিক ডিজাইন নিয়ে, আর ওয়েব ডিজাইন আর ওয়েব ডেভেলপমেন্টের বিষয়গুলো নিয়ে। তো এই সাইটগুলোতে কোথায় কোথায় কাজ করতে পারবেন, আর যারা ফুল টাইম কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিরকম হবে, যারা পার্ট টাইম কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিরকম হবে বিষয়টা।
তো যারা ফুল টাইম কাজ করতে চান তারা অবশ্যই এখানে পারবেন, তবে ফুল টাইম কাজ করার পূর্বে অবশ্যই আপনাকে মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে। আপনাকে কাজ শিখতে একটা সময় লাগবে এবং এই শিখার মাঝে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। তারপরে আপনাকে এখানে বিল্ড আপ করার জন্য, প্রোফাইল বিল্ড আপ জন্য কিছুটা সময় দিতে হবে। হুটহাট এখানে এমন না যে আসলাম আর হুটহাট কাজ হয়ে যাবে, তা না। কারণ প্রতিযোগিতা তীব্র থেকে তীব্রতর হচ্ছে প্রতিনিয়ত, তাই অবশ্যই আপনাকে শিখেই আসতে হবে এখানে। আর যদি কেউ বলেন যে আমি আসলাম তারপরে কেন আমার টাকা আসতেছে না বা কেন আমার যথেষ্ট পরিমাণ ইনকাম হচ্ছে না, তাহলে সেটা অবশ্যই আপনার ব্যর্থতা হবে, কেননা আপনি পর্যাপ্ত শিখে আসেননি। তো আমি আপনাদের সামনে আজকে কিছু মানুষের প্রোফাইল দেখাবো, অবশ্যই তারা সবাই বাংলাদেশি হবে, সব বাংলাদেশি যারা ফ্রিল্যান্সার আছে তাদের প্রোফাইল দেখাবো, এবং সেটা অবশ্যই 3টা বিষয় থেকে। তো আমরা ফাইবার নামে একটা সাইট জানি, যে ফাইবার এই সাইটটা কাদের জন্য? এই সাইটটা যেতে যারা কেরিয়ার বিল্ড আপ করতে চান তাদের জন্য একেবারে। এখানে পার্ট টাইম, ফুল টাইম সব ধরনের কেরিয়ারই বিল্ড আপ করা যায়। তবে ফাইবারের সাইটে সবচেয়ে মজার বিষয়টা হলো যে এইখানে যদি একবার আপনার প্রোফাইলটা বিল্ড আপ হয়ে যায়, তাহলে এখান থেকে আপনার যে ইনকামটা হবে, বিশ্বাস করুন আমার কথাটা, যে এখান থেকে যে ইনকামটা হবে সেটা আপনি একা একা সেটা সাপ্লাই করে দিতে পারবেন না। অবশ্যই আপনাকে কাজ কমপ্লিট করার জন্য দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে ডিজাইনার নিয়োগ করতে হচ্ছে। তো আমি সেটাই আপনাকে দেখাচ্ছি কিছু। আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে আমি আশা করি। তো দেখুন যে এই ফাইবারের সাইটে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করা যায়, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, তারপরে ট্রান্সলেশনের, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, অডিও, প্রোগ্রামিং, বিজনেস, লাইফস্টাইল, ইন্ডাস্ট্রি, এখানে এভরি বিষয় নিয়ে কাজ করা যায়। তো আমি যদি গ্রাফিক ডিজাইনের বিষয়টা নিয়ে দেখি, দেখুন যে গ্রাফিক ডিজাইন আপনি কয়টা বিষয়ের উপর এখানে কাজ করতে পারেন। লোগো ডিজাইন থেকে শুরু করে একেবারে টি শার্ট এন্ড মার্চেন্ডাইজ ডিজাইন, এই যে এতগুলো ডিজাইন রয়েছে, এই প্রত্যেকটা ডিজাইনের উপর আপনি এখানে কাজ করতে পারেন। তো আপনি যদি বলেন যে আমি শুধু লোগো ডিজাইনের উপর ক্যারিয়ার বিল্ড আপ করবো, প্রোফাইল বিল্ড আপ করবো, হ্যাঁ ওকে আপনি পারবেন। আপনি যদি বলেন যে আপনি শুধুমাত্র ফটোশপ এডিটিং এর উপর পারবেন, সেটাও পারবেন। টি শার্টের উপর করতে চান, সেটাও পারবেন। এই যে গ্রাফিক ডিজাইনের যে সেক্টরটা দেখতেছেন, এখানে চাইলে একজন ডিজাইনার প্রত্যেকটা বিষয়ের উপরে সেপারেটলি যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে সে তার ক্যারিয়ারকে বিল্ড আপ করতে পারে, এবং একবার যদি তার ক্যারিয়ারটা বিল্ড আপ হয়ে যায় তাহলে সে লং রানে চলতে পারবে। এখান থেকে এত 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 পরিমাণে ইনকাম হবে যে একসময় আপনি নিজেই একটা প্রতিষ্ঠান খুলে বলেছিলেন যে কয়েকজন ডিজাইনারের সম্মানে, যে দেখা যায় যে 5 জন বা 10 জন ডিজাইনার নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এটা হলো স্থায়ী ক্যারিয়ার বিল্ড আপের জন্য একটা খুবই আদর্শ সাইট। তো আমি যদি লোগো ডিজাইনে ক্লিক করি, তো তাহলে দেখুন যেটা সেই সাইটটা কিভাবে কাজ করে। আমি যদি সেলার থেকে শুধুমাত্র বাংলাদেশি সেলার সিলেক্ট করে দিই, দেখুন যে এই সাইটটাতে লোগো ডিজাইন করে এরকম বাংলাদেশি রয়েছে 1465 জন, আর অন্যান্য সাইটের দেশের মানে লোক সংখ্যা খুবই কম, কোনো কোনো দেশের 1 জন 2 জন। তো বাংলাদেশের মধ্যে মানে আমরা যারা বাঙালি আছে তাদের সবার মাঝে আসলে ফ্রিল্যান্সিংটা খুবই এখন জনপ্রিয় হয়েছে, তাই এখানে সবসময় দেখা যায় যে বাংলাদেশের সংখ্যা সবসময় বেশি, আর সেটা যে কোনো সাইটে। তো আমি শুধুমাত্র যদি বাংলাদেশি দিয়ে অ্যাপ্লাই করি, তাহলে দেখুন যে কি পরিমাণ বাংলাদেশি রয়েছে যারা এখানে প্রতিনিয়ত কাজ করতেছে। তো আমি যদি ধরেন যে কোনো একটা অন করি একজনের গিগ, দেখুন যে ওনার কিউইতে এই মুহূর্তে 9টা অর্ডার রয়েছে। তো আগে বলে নিই ফাইবার সাইটটা কিভাবে কাজ করে। তো এই ফাইবার সাইটটা হলো এমন একটা সাইট, এখানে আপনি ধরেন যে আপনি লোগো ডিজাইন করেন, তাহলে আপনাকে কি করতে হবে, লোগো ডিজাইনের বেশ কিছু ইমেজ তৈরি করে, গিগ বা স্যাম্পল তৈরি করে আপনাকে এখানে রাখতে হবে আপনার পোর্টফোলিওতে। রাখার পর সেটা যখন ক্লায়েন্ট দেখবে, ক্লায়েন্ট দেখে যদি সেটা পছন্দ হয়, তাহলে এখানে 3টা প্যাকেজ থাকে, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড আর একটা প্রিমিয়াম। এই 3টা প্যাকেজের যে কোনো একটা প্যাকেজ সিলেক্ট করে সে আপনাকে অর্ডার দেবে, আর সেই অর্ডারটা আপনি কি করবেন, কমপ্লিট করবেন। তার একটা নির্দিষ্ট টাইম থাকে যে আপনি কতদিনের মধ্যে সেটা করবেন। তো আমি এই যে ব্যক্তির প্রোফাইলটা অন করলাম, তো তার গিগটাতে দেখুন 9টা অর্ডার রয়েছে। তো তার প্যাকেজ রয়েছে 3টি, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো অন এভারেজ যদি আমি স্ট্যান্ডার্ড লেভেলে মনে করি 9টি অর্ডার রয়েছে, তাও দেখুন কত ডলার হয়, 9 দিয়ে আমরা যদি 30 গুণ করি $270 হয়। এই $270 কাজ উনি কয়দিনে করবে? এটা কি 1 মাসে করবে, না আরো কম সময়, না আরো বেশি সময়? তো আমরা যদি ওনার বেসিক প্যাকেজটা একটু ক্লিক করি, তাহলে দেখুন যে উনি কয়দিনে ডেলিভারি দেয়, 1 দিনে ডেলিভারি দেয়। স্ট্যান্ডার্ডে যদি ক্লিক করি সেখানে 1 দিনে ডেলিভারি দেয়। প্রিমিয়ামে যদি ক্লিক করি তাহলে 2 দিনে ডেলিভারি দেয়। তার মানে এই যে $270 উনি ইনকাম করতেছে, সেটা অনলি 2 দিন লাগলো তার। এই $270 2 দিনে সে ইনকাম করে, তাহলে মাসে হয় 30 দিন। তাহলে এবার একটু ক্যালকুলেশন করুন যে 30 দিনে তাহলে তার ইনকামটা কত। তো
তো এই জন্য বলেছি যে ফাইবারের সাইটটা হলো একেবারে স্থায়ী একটা কেরিয়ার বিল্ড আপ করার সাইট, এবং যেখানে একজন ডিজাইনার শুধু নিজে একাই কাজ করে না, সাথে আরো অনেক ডিজাইনার নিয়ে কাজ করতে হয়। এখন কোশ্চেনটা হলো যে তার কিউইতে আমরা 9টা অর্ডার দেখতে পাচ্ছি, এই 9টা অর্ডার কি উনি একাই শেষ করতে পারবে 2 দিনে? অবশ্যই না। এক্ষেত্রে তাহলে উনি কি করবে? উনি কি করবে যে অবশ্যই নতুন ডিজাইনার হায়ার করবে যে আমার কাজটা করে দিন আপনি। তো এইভাবেই এখানে আপনারা প্রোফাইল বিল্ড আপ করবেন। এইখানে কিভাবে প্রোফাইল বিল্ড আপ করতে হয়, কিভাবে কাজ করতে হয় এই বিষয়ে আপনি যখন কোর্স করবেন আমাদের এখানে, তখন আপনাকে ট্রেনার অবশ্যই সেটা শিখাবে যে দেখুন এখানে এইভাবে আপনি অ্যাকাউন্ট করবেন। আপনি যদি গ্রাফিক ডিজাইনের উপর কোর্স করেন তাহলে গ্রাফিক ডিজাইনের যে ট্রেনার সে আপনাকে শেখাবে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ কোর্স করেন তাহলে ডিজিটাল মার্কেটিং এর যে ট্রেনার সে আপনাকে একটু শেখাবে। ওয়েব ডিজাইনের যে সে আপনাকে শিখাবে। আপনাকে একেবারে মোটামুটি একটা হাতে কলমে শিখিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার ঘটাবে যে দেখুন এভাবে এভাবে কাজ করবেন। তো এরপরে আমি যদি চলে যাই এখান থেকে ডিজিটাল মার্কেটিং এ, তো দেখুন যে ডিজিটাল মার্কেটিং এ রয়েছে বেশ কিছু অপশন, এসইও, তারপরে রয়েছে কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং। তো আমরা এসইও বিষয়টা জানি যে এসইওটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে কাজ করে? আমরা যখন অনলাইনে কোনো কিছু সার্চ দিই দেখা যায় যে একই নামে অনেক জিনিস থাকে, কিন্তু তার মধ্যে আমরা যেটাকে খুঁজি ঠিক সেটাই যেন একদম প্রথম পেজে থাকে, একদম ফার্স্টে থাকে, সেই কাজটাই করা হয় এসইও। আর এটা ডিজিটাল মার্কেটিং এর একটা একটা অন্যতম একটা সাবজেক্ট যেখানে শেখানো হয়। তো আমরা যদি এসইও তে ক্লিক করি, যে দেখি যে আমরা কি পরিমাণ লোক রয়েছে এসইও তে কাজ করে, তাহলে দেখুন যে এখানে এসইওর বেশ কিছু অপশন রয়েছে। অফ পেজ এসইও, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, কম্পিউটার অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ। তো আমরা ধরেন যে কোনো একজনের প্রোফাইলটা খুলি, আমরা এই প্রোফাইলটা খুলতেছি। তো দেখুন ওনার কিউতে এই মুহূর্তে অর্ডার রয়েছে 20টি। এখন আমি যদি বেসিকে ধরি, শুধুমাত্র বেসিকে ধরি, তাহলেও হয় $100। আর আমি যদি এটা স্ট্যান্ডার্ড লেভেলে ধরি 20টা অর্ডার, তাহলে কত হয়? $200 হয়। এই $200 অর্জন করতে ওনার কয়দিন সময় লাগতেছে? অনলি 3 ডেজ। আর এই যে কাজটা উনি করতেছে, উনি কি করতেছে যে দেখুন উনি 20টা প্রোডাক্টের জাস্ট এসইও করে দেবে, কিভাবে সেল বৃদ্ধি করা হবে। 10টা প্রোডাক্টের করে দেবে $5, আর 20টা প্রোডাক্টের করে দেবে $10 বিনিময়ে। তো এটা হলো একটা ডিজিটাল মার্কেটিং এর অপশন। তো মার্কেটিং জিনিসটা কি আমরা সবাই জানি। আমরা হয়তো অনেকে বাজারে গেলে দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে দোকানে দোকানে যাচ্ছে আর বলতেছে যে আমাদের এই প্রোডাক্টটা নিন, আমাদের এই প্রোডাক্টটা নিন, এই প্রোডাক্টটা এরকম এরকম। তো ওইটাও একটা মার্কেটিং। কিন্তু বর্তমান জগৎটা কিন্তু অনলাইন বেসড, একেবারেই অনলাইন বেসড হয়ে যাচ্ছে ডে বাই ডে। একসময় মানুষ কোচিং করতো গিয়ে সরাসরি ক্লাসে, আর এখন মানুষ কোচিং করে অনলাইনে। ক্লাসটা হচ্ছে অনলাইনে, এভরিথিং অনলাইনে, এমনকি অফিসিয়াল কাজটাও হচ্ছে অনলাইনে। তো সবকিছুই এখন ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। এর ফলে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর সেক্টরটা দিনে দিনে এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তো আপনারা যারা মনে করেন যে ডিজিটাল মার্কেটিং কাজ করবেন, তাদের প্রতি আমার সাজেশন রয়েছে অবশ্যই যে এটাতে করতে পারেন, কারণ এটার মার্কেটটা দিনে দিনে অনেক বেশি বৃদ্ধি পাবে, কারণ সবকিছু এখন ডিজিটালাইজড হচ্ছে। এরপরে আমি যদি চলে যাই যে ওয়েব ডিজাইনের বিষয়টাতে, যে ওয়েব ডিজাইনটার পারফরমেন্স কেমন। দেখুন আমি যদি ওয়েব ডিজাইনে ক্লিক করি, আমি শুধুমাত্র ফাইবার সাইটটা দেখাচ্ছি, এরপরে অন্যান্য সাইটগুলো দেখাবো। তো আমি যদি এই ফাইলটা অন করি, তো দেখুন কি হচ্ছে এখানে, যে ওনার স্ট্যান্ডার্ড মানে যে বেসিক প্রাইসটা সেটাই রয়েছে 85, স্ট্যান্ডার্ড প্রাইস রয়েছে 185, প্রিমিয়াম রয়েছে 340। কেউ একজন স্ক্রিনটা শেয়ার দিচ্ছেন প্লিজ? আমি অ্যাডমিনকে অনুরোধ করব প্লিজ ওনার শেয়ারটা অফ করে দিন। আচ্ছা দেখুন যে ওনার বেসিকে রয়েছে 85টা অর্ডার, আর সেখানে $85 আর অর্ডার রয়েছে 24টা। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি যে কত টাকা আসে, যদি একটু দেখি, $2040 আসে অনলি অন 4 ডেজ ডেলিভারিতে। এটা হলো কি $2040 আসে অনলি অন 4 ডেজ ডেলিভারিতে, তা হলো বেসিকে, নট স্ট্যান্ডার্ড, নট প্রিমিয়াম। এখন এটা যদি এই অর্ডারগুলো যদি প্রিমিয়ামে হয় তাহলে সেই ইনকামটা আরো কয়েক গুণ বেড়ে যাচ্ছে। তো $2040 কত আসে? প্রায় 1,60,000 টাকার মতো। এটা কতদিন আসতেছে? মিনিমাম 4 ডেজ, অর্থাৎ 4 ডেজে উনি 1,60,000 টাকা ইনকাম করে। কিন্তু যেটা সত্য কথা হলো সেটা একা ওনার পক্ষে এই এতগুলো কাজ করা সম্ভব না। এই ক্ষেত্রে অবশ্যই ওনাকে ডিজাইনার নিয়োগ দিতে হবে।
তো এটাই, আপনি যখন এখানে দক্ষ হয়ে যাবেন তখন আপনি দেখবেন যে এখানে উদ্যোক্তা হয়ে যাবেন, আপনি হয়ে যাবেন ম্যানেজার এই লেভেলে। তখন আপনি কি করবেন যে আরো ডিজাইনার নিয়োগ করবেন কাজ করানোর জন্য। তো এটা ছিল ফাইবার সাইট। যারা ফাইবার সাইটে কেরিয়ার বিল্ড আপ করতে চান তাদের জন্য এটা। এখানে অনলাইন অফলাইন সব ধরনের মানে এখানে আপনি একেবারে লং টার্মে কাজ করার জন্য একটা পারফেক্ট সাইট। তো এখন যদি বলতে পারেন স্যার আপনি যে দেখাচ্ছেন আপনারটা কি, তাহলে আমি আমারটা দেখাচ্ছি। দেখুন যে আমার এই মুহূর্তে পার্সোনাল ব্যালেন্স রয়েছে $32। আর আমি যদি আর্নিং এ ক্লিক করি, দেখুন আমার পেন্ডিং ক্লিয়ারেন্স রয়েছে $76 আর আমার নেট ইনকাম রয়েছে $1000। এই $1000 কতদিনে এসেছে? আমার অ্যাকাউন্টটা এখানে একদমই নতুন, আমি অনেক সাইটে কাজ করি কিন্তু আমার এখানে অ্যাকাউন্টটা নতুন। এখানে আমার অ্যাকাউন্টের বয়সটা প্রায় 6 মান্থ প্লাস, তো 6 মাসে এখান থেকে $1000 এসেছে। এরপর আমি আপনাদেরকে আরো অন্যান্য কিছু সাইট দেখাবো যেসব সাইটে আপনারা কাজ করতে পারবেন বিভিন্ন বিষয়ের উপরে। তো এরপরে দেখাচ্ছি আপনাদেরকে 99design.com সাইটটি। এই সাইটটা আসলে একটা খুবই হাই রাইজ সাইট, একটা হাই ভ্যালু প্রোভাইড করে এখান থেকে। এখানে আপনি বিভিন্ন বিষয়ের উপর কাজ করতে পারবেন, তবে তার মধ্যে এখানে যেটা সবচেয়ে বেশি হয়ে থাকে এখানে হয়ে থাকে গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডিজাইনের কাজগুলো সবচেয়ে বেশি এখানে হয়ে থাকে। এই সেটটা কিভাবে কাজ করে? এই সেটটা করে কি, একটা বড় অ্যামাউন্টের প্রাইজ মানি আপনাকে অফার করে এবং তার বিনিময়ে যেটা করে আপনি এখানে কন্টেস্ট লঞ্চ করে। অর্থাৎ এখানে এই যে আমি আপনাকে যদি দেখাই যে দেখুন এখানে একটা কন্টেস্ট শুরু হয়েছে $250 বিনিময়ে। সেখানে কি করা হবে, লগো ডিজাইন সাবমিট করা হবে। আমি যদি এই পেজটা অন করি তাহলে দেখুন যে এখানে একটা ব্রিফ দেওয়া রয়েছে আর তার বিনিময়ে দেওয়া রয়েছে $250। এই ব্রিফটা পড়ে বুঝে আপনাকে ডিজাইন করতে হবে, দেন এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে যদি ক্লায়েন্টের ভালো লাগে তাহলে এখান থেকে সে 1 জন 2 জন অথবা 3 জন ডিজাইনারকে উইনার হিসেবে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে যারটা সিলেক্ট হবে সে এই $250 প্রাইজ মানিটা পেয়ে যাবে। তো এইখানে অনেকগুলো বিষয়ের উপরে কাজ করা যায়। তো আপনি কোন কোন বিষয়ের উপরে এখানে কাজ করতে পারবেন? এখানে লগো ডিজাইনের উপর কাজ করতে পারবেন, টি শার্ট ডিজাইনের উপর কাজ করতে পারবেন, ওয়েব ডিজাইনের উপর কাজ করতে পারবেন, বিজনেস এন্ড অ্যাডভার্টাইজিং যেটা বলেছিলাম, ডিজিটাল মার্কেটিং, তারপরে ক্লথ এন্ড মার্চেন্ডাইজ, আর্ট এন্ড ইলিউশন, প্যাকেজ লেভেল এন্ড আদার। তো এই বিষয়গুলোর উপরে আপনি এখানে কন্টেস্টের আয়োজন হবে, সেখানে আপনি কাজ করতে পারবেন। আর এখানে খুব বেশি প্রতিযোগিতা থাকে না, অন এভারেজে একটি সাইটে বা একটি কন্টেস্টে 60 থেকে 70টা লগো পড়ে এবং ডিজাইনার পার্টিসিপেট করে 20 থেকে 30 জনের মতো। সো মোটামুটি প্রতিযোগিতাটাও কম থাকে, একই সাথে নিজের দক্ষতা বৃদ্ধির জন্য এটা খুবই একটা ভালো সাইট। কেননা কারণ আপনি যখন নতুন অবস্থায় কিছুই বুঝবেন না তখন এইসব কন্টেস্টে জয়েন করে আপনি কি করতে পারবেন, নিজের দক্ষতাটা বৃদ্ধি করতে পারবেন। কিভাবে? সেটা অন্য আরেকজনের লগোটা দেখে যখন আপনি একটা কন্টেস্টে ডিজাইন সাবমিট করবেন তখন দেখবেন যে পাশের ব্যক্তিটা কেমন কাজটা করলো, তো তার কাজের সাথে আপনি নিজের কাজটাকে একটা তুলনা করতে পারবেন। তো তখন এভাবে আপনি আপনার এখানে নিজের দক্ষতাটাকে বাড়াতে পারবেন। তো এটা সাইটটা খুবই একটা ভালো সাইট। আমি যারা নতুন থাকে তাদেরকে আমি সাজেস্ট করি যে এই সাইটে নিয়মিত কাজ করুন, নিজের দক্ষতা বৃদ্ধি করুন, সময় দেখবেন যে আপনি খুবই একটা ভালো লেভেলে কাজ শিখে গেছেন। এরপর আসি freelancer.com সাইটটা। তো আমরা সাধারণত যারা ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সিং বলতে আমরা মনে করি যে ফ্রিল্যান্সার সাইট, ফ্রিল্যান্সার শব্দটার সাথে সবাই পরিচিত। কেননা এই সাইটটা দ্বারাই আসলে ফ্রিল্যান্সিং জগৎটা শুরু হয়েছে। আর এই সাইটটা সেই 2009 সাল থেকে চলতেছে। তো এই সাইটে কিভাবে কাজ করা হয়, আমি যদি আমার প্রোফাইলটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। তো দেখুন এই যে ফ্রিল্যান্সার যে সাইটটি রয়েছে এই সাইটটিতে কাজ করা হয় সাধারণত দুই ভাবে। এখানে আপনাকে যেটা করতে পারবেন, আচ্ছা এরপরে আমার এই সাইটটিতে কোনো একটা প্রবলেম হচ্ছে, সম্ভবত আমার ক্যাশ মেমোরিতে প্রবলেম হয়েছে, ক্যাশ মেমোতে একটু প্রবলেম হয়েছে তাই এটা সমস্যা করছে। আমি আপনাকে আরেকটা সাইট দেখাচ্ছি যেগুলোতে আমার অ্যাকাউন্ট রয়েছে, আমি এটাও দেখাবো, সমস্যা নেই। আচ্ছা এরপরে দেখুন যে আরেকটি সাইট রয়েছে ডিজাইন ক্রাউড সাইট। এই সাইটটি কি, এই সাইটটি কিভাবে কাজ করে? এটিও এমন একটি সাইট যেখানে বিভিন্ন বিষয়ের উপর কন্টেস্টের আয়োজন করা হয় আর এই কন্টেস্টের পর সেখানে প্রাইজ মানি দেওয়া হয়। আর 99 ডিজাইনের সাথে ডিজাইন ক্রাউড সাইটটার যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হলো যে কাজগুলো করা হয় সেই কাজগুলো সবই থাকে ব্লাইন্ড,
99 ডিজাইনের সমস্ত কাজ থাকে ওপেন এবং ব্লাইন্ড, এই দুইটার সংমিশ্রণ থাকে। কিন্তু ডিজাইন ক্রাউডে যে কাজগুলো হয় এই কাজগুলো থাকে সবই মানে ব্লাইন্ড। আপনি অর্থাৎ আপনার প্রতিযোগী কি ডিজাইন করলো আপনি সেটা দেখতে পারবেন না, এবং আপনি কি করলেন সে সেটা দেখতে পারবে না। তো এইটা সাইটটার একটা সুবিধা হলো কি, এই সাইটটা যে কাজগুলো হয় কাজগুলো ইউনিক হয়। তো যারা নতুন থাকেন তাদের জন্য এই সাইটটাতে কাজ করা একটা সুবিধাজনক। তো এই সাইটে যদি আমার র্যাঙ্ক দেখেন, যে আমি এই সাইটটাতে খুব মাঝে মাঝে কাজ করি, আমার আর্নিং রয়েছে $800, 799 মানে $800। আর এই ডিজাইনার রয়েছে 8,71,297 জন, তার মধ্যে আমার র্যাঙ্ক হলো 6,072। তো এই সাইটে আপনারা কাজ করবেন। এইসব সাইটগুলোতে আপনারা কোন কোন বিষয়ের উপর কাজ করতে পারবেন দেখুন, যে এখানে যেসব বিষয় রয়েছে লোগো ডিজাইন, ওয়েব ডিজাইন, প্রিন্ট এন্ড ডিজাইন, গ্রাফিক ডিজাইন, প্রোডাক্ট এন্ড মার্কেটিং ডিজাইন। তো এই যে সাইটগুলো আপনাদেরকে দেখালাম, এটা তো মাত্র 4টা সাইট দেখালাম, এরকম অসংখ্য সাইট রয়েছে কাজ করার জন্য, অসংখ্য। আপনাকে শুধু জানতে হবে যে আপনি কখন কোন সাইটে কাজ করবেন। আমি যদি আরো সাইট দেখাই, দেখেন যে ডিজাইন কন্টেস্ট, তারপরে যদি দেখাই ডিজাইন হিল, এই যে সাইটগুলো রয়েছে এই সাইটগুলো সবগুলো সাইট আপনারা কাজ করতে পারবেন। আর এইসব সাইটে কাজ করার একটাই সুবিধা হলো কি, যে এইসব সাইট থেকে পেমেন্ট কখনো মিস্টেক হয় না, কখনো পেমেন্ট নিয়ে কোনো ক্লায়েন্ট ভেগে গেছে এরকমটা হয় না, এরকমটা হওয়া সম্ভব না। কারণ এইসব সাইটগুলো হলো অ্যারেঞ্জ করে দেয় আপনার আর আপনার ক্লায়েন্টের মাঝে যে কাজটা হবে সেই কাজটাকে তারা অ্যারেঞ্জ করে দেবে। অ্যারেঞ্জ করে দেওয়ার পর আপনি সেখানে কাজ করবেন, সুতরাং আপনি এখানে পেমেন্ট নিয়ে 100% নিশ্চিত থাকতে পারেন। তো এই যে আমি এতক্ষণ কিছু কথা বললাম, এর মাঝে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ করেন, আমি আপনাদের সাথে অবশ্যই ফ্রিলি সেগুলো আনসার দেব। একই ডিজাইন কি বিভিন্ন সাইটে দেওয়া যাবে? দেখুন, একই ডিজাইন যখন আপনি বিভিন্ন সাইটে ইউজ করবেন, হ্যাঁ, এক সাইটে ধরেন আপনি উইন হলেন, সেই জিনিসটা কিন্তু ট্যাগের মাধ্যমে গুগলে চলে যায়, তখন কেউ যদি সেটা সার্চ দেয় সে সেটা পেতে পারে, তখন কিন্তু আপনার নামে সেটা রিপোর্ট হবে, রিপোর্ট হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে, দায়িত্ব আপনাকেই নিতে হবে। বাট আপনি ইউজ স্যার করতে যতক্ষণ পর্যন্ত উইন না হবেন, ধরেন একটা সেল না করলেন, ততক্ষণ পর্যন্ত আপনি সেটা ইউজ করতে পারেন। কিন্তু যদি একটা ডিজাইন সেল হয়ে যায় একবার, তাহলে আপনার কখনোই এমন কষ্ট এটা করা উচিত হবে না যে সেটা আরেকবার সেল করা। মানে আমার ডিজাইনটা আমি সেল একটা না কথা হওয়ার বলতে জন্য চাচ্ছিলাম, আমি ব্যবহার করতে পারবো? বলুন। আমি বলতে চাচ্ছিলাম যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে কোন কোন বিষয় নিয়ে পড়ানো হয়? ওয়ার্ডপ্রেস ডিজাইন কাস্টমাইজেশনটা আর তো হলো লোগো আমি আমি ডিজাইন। হ্যাঁ, আমি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজের বিষয়টা নিয়ে এখনই আমাদের স্যার আলোচনা করবে, আপনাদের সাথে একটু সমস্যা নেই, তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ওয়ার্ডপ্রেসের বিষয়টা তো আসলে সাধারণত ড্র্যাগ এন্ড ড্রপ মেনুর মতো, এটা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের ক্লাস। এটাতে কি আপনার লোগো ডিজাইনের কাজ থাকবে? না, ওয়ার্ডপ্রেস তো সেটা আলাদা না, লোগো ডিজাইনের কাজ তো গ্রাফিক ডিজাইনে। সেটাই আমি। আচ্ছা, আমি ফ্রিল্যান্সার সাইটে যখন লগ ইন করতে পারছিলাম, আমার কোনো একটা প্রবলেম হচ্ছিল সম্ভবত, যাই হোক আমি দেখাচ্ছি। তো দেখুন, এই যে হলো freelancer.com সাইটটা, এই সাইটটা সবার কাছেই পরিচিত এবং খুবই ওয়েব পেজ জনপ্রিয় ডিজাইন একটা সাইট। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন সেটা কি আপনারা হবে? আচ্ছা, তো দেখুন এই সাইটটাতে কিভাবে কাজ করা হয় ফ্রিল্যান্সার সাইটটাতে, এই হ্যালো সাইটটা আসলে জি বলুন। সরি, জি বলুন, আপনার কোশ্চেনটা বলুন, শুনতে পাচ্ছি, বলুন। ওটা মানে আউট সাউন্ড। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন আপনি, আমি শুনতে পাচ্ছি। আপাতত ভাবে প্রশ্ন নেওয়া বন্ধ করেন, কারণ কারো কোনো নেটওয়ার্কে হয়তো সমস্যা, যে একজনের কথা আসতেছে আর একজনের কথা আসতেছে না। আচ্ছা ওকে, তাহলে আমি যেটা বলছিলাম যে freelancer.com সাইটটি দেখুন। তো এই সাইটটিতে কিভাবে কাজ করা হয়, তো এই সাইটটিতে আমরা সবাই শুনেছি না যে বিডিং এর মাধ্যমে কাজ করে, অনেকে মিলে বিড করে, তারপরে একজনকে বিড দেওয়া হয়, সেই বিডের কাজটা সে পায়, তারপরে করে, এটাই হলো সেই সাইটটা যেখানে আপনি বিডিং এর মাধ্যমে কাজ করতে পারবেন। তবে এখন একটা কথা হলো কি, আপনি যখন নতুন, একদমই নতুন বেসিক লেভেল থেকে শুরু করবেন, মনে করেন আমি একদম নতুন একজন বেসিক লেভেলের ডিজাইনার আর আপনি আমার ক্লায়েন্ট, তো আপনি কি আমাকে কাজটা দিবেন? যখন আমি বলবো যে আমি কাজটা করতে চাই, আপনি তো বলবেন আপনি একদম নতুন, কি কাজ দেবো, আপনার কোনো অভিজ্ঞতা নাই, কিচ্ছু নাই, আমি আপনাকে কি কাজ দেবো?
তো এই যে একটা সমস্যা, এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন? তো এই জন্য freelancer.com আপনাকে একটা সুবিধা দিয়ে রেখেছে। সেটা কি দেখুন, যখন আমি ব্রাউজে ক্লিক করি দেখুন এখানে একটা অপশন রয়েছে কন্টেস্ট, তারপরে রয়েছে প্রজেক্ট। এই প্রজেক্টে বিডিং এর কাজ করা হয় আর কন্টেস্টে করা হয় প্রতিযোগিতামূলক কাজ। তো আপনি কি করবেন, ফার্স্টে এই কন্টেস্টে যোগ দিবেন। এখানে কয়েকটা কন্টেস্ট করবেন, কন্টেস্ট করলে যদি এর মধ্যে দুই একটা আপনি জিতে যান তাহলে সেই কন্টেস্টের রিভিউটা আপনার প্রোফাইলে অ্যাড হবে। অ্যাড হওয়ার ফলে সেটা আপনার ক্লায়েন্ট দেখতে পাবে। দেন আপনি যদি এই প্রজেক্টগুলোতে অ্যাপ্লাই করেন বিডিং এ যে আমি কাজটা করতে চাই, তখন আপনার ক্লায়েন্ট আপনার সম্বন্ধে বুঝবে যে না আপনি কাজ পারেন, আপনাকে কাজ দেওয়া যায়। তো এই যে আমরা বিষয়গুলো আলোচনা করতেছি এটাই সাধারণত বোঝার বিষয়, এগুলোই সাধারণত একজন ট্রেনারের কাছ থেকে হেল্প নেওয়ার বিষয়। আমরা এই যে আমি যা যা বললাম এগুলো আপনারা হয়তো ইউটিউবে পাবেন, কিন্তু ইউটিউবে যেটা হয় যে সেখানে সরাসরি আসলে ফেস টু ফেস কমিউনিকেশনের যেটা ব্যাপার সেটা হয় না। অনেক কিছু শেখা যায় ইউটিউব থেকে। আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন, ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন, ওয়েব ডিজাইন শিখতে পারবেন, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখতে পারবেন, অবশ্যই পারবেন, কেন পারবেন না। কিন্তু ওই যে আপনার যে একটা সমস্যা হলে আপনি যে মানে কাউকে জিজ্ঞাসা করবেন ইউটিউবে যে আমার এই সমস্যাটা হচ্ছে, ওইটাই হয়ে ওঠে না। তো এই জন্যই আপনাকে যেটা করতে হয় যে কোনো না কোনো একটা কোচিং সেন্টার থেকে হেল্প নিতে হয়। স্যার একটা প্রশ্ন করতে পারবো? হ্যাঁ অবশ্যই। স্যার আমি ডিজিটাল মার্কেটিং এ করছি স্যার, আমাদের ক্লাসটা কত ঘন্টা হবে প্রতিদিন বা সপ্তাহে কয়দিন হবে এটা বলতে পারবেন স্যার? সপ্তাহে 2 দিন করে 2 ঘন্টা করে হয়। স্যার আমি প্রথম থেকে শুরু করছি, তো এই বিষয়টা একটু গুরুতরভাবে একটু বোঝাতে পারবেন ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাকে? আচ্ছা, আমি ডিজিটাল মার্কেটিং এর বিষয়টা নিয়ে আপনাকে বোঝাবো, আমি দাঁড়ান একটু ওয়েট করুন। জি স্যার। আচ্ছা, প্রথমে আমরা গ্রাফিক্স থেকে শুরু করি। গ্রাফিক্স নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেখান থেকে শুরু করি, তারপরে আমরা একটা বাই একটা স্যার 3-4 বিষয়। গ্রাফিক্স একটা কোয়েশ্চেন আছে স্যার। হ্যাঁ, অবশ্যই। আপনি স্যার একটা সাইডে ধরেন আমি লোগো ডিজাইনার হিসেবে কাজ করব, হ্যাঁ আমি একেবারে টোটালি নতুন গ্রাফিক্সের লোক, আমি ওই সাইটটা কিভাবে শুরু করব, কোথায় আমি কাজের অর্ডার পাবো, সেটা যদি একটু ক্লিয়ারলি বলতেন। আপনার কোশ্চেনটা আসলে আরো কয়েকজনের কথার সাথে মিলে গিয়ে মানে একেবারে ইয়ে হয়ে গেছে। প্লিজ কোশ্চেনটা আরেকবার করেন, সরি আমি আসলে সবার সাথে সাথে মিলে এটা। আচ্ছা ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে যেমন আমি একজন নতুন লোক, তা আমি একটা সাইডে লোগো ডিজাইনার হিসেবে কাজ করব, সেক্ষেত্রে ওই সাইটে ঢুকে আমি কিভাবে কাজটা পাবো, কিভাবে শুরু করব, হ্যাঁ কিভাবে জমা দিব, বা আমি কিভাবে আমাকে পাবলিশ করব, ওই একটা সাবজেক্ট উপরে যদি বলেন। আচ্ছা ঠিক আছে, এই দেখুন 90 ডিজাইনের সাইটটা, ঠিক আছে ওকে। আচ্ছা আমি এটা লগ আউট করে দিচ্ছি সুবিধার্থে আপনার। জি আচ্ছা লগ আউট করে দিলাম। মনে করলাম এই যে দেখুন এখানে একটা অপশন রয়েছে নট এ মেম্বার ইয়েট, আপনি কি এখনো মেম্বার হননি, তাহলে সাইন আপ করুন। সাইন আপের বিষয়টা ঠিক ফেসবুকে যেরকম ভাবে করেছেন এখানেও ঠিক তাই, ওকে। দেন আমি সাইন আপ করলাম, করার পরে কি করব, লগ ইন করলাম। এই যে লগ ইনটা আমার হলো, হ্যাঁ একটু টাইম লাগছে। তো এই যে লগ ইনটা হবে, আমি এরপর আমি আপনাকে দেখাচ্ছি। সম্ভবত আমার সমস্ত পাসওয়ার্ড রিমুভ হয়ে গেছে হিস্টোরির কারণে। তো এরপরে আমি কি করব, এই যে আমি যেটা করলাম দেখেন, এই যে এখান থেকে দেখাচ্ছি ব্রাউজ, হ্যাঁ ব্রাউজের পরে কোথায় যাব, কন্টেস্টে যাব। এই যে কন্টেস্টে গেলাম, সব সাইটের নিয়ম একই, ব্রাউজ থেকে কন্টেস্টে যেতে হবে, দেন আপনাকে কাজ করতে হবে। এই দেখুন এই যে আমি কন্টেস্টে আসলাম, এখানে অসংখ্য কন্টেস্ট রয়েছে। এই দেখুন লগো ডিজাইনের উপর 178 ইউএসডি। এরপর আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে যেটা হবে দেখুন একটা ডিসক্রিপশন আসলো, এই যে ডিসক্রিপশন, এরপরে রয়েছে এন্ট্রিজ। তো এই যে এখানে এন্ট্রিজ যদি আমি ক্লিক করি অন্যরা কি কাজ করেছে আমি সেটা দেখতে পাবো। দেখেন যে অন্যরা কি কাজ করেছে সেটা দেখতে। এবার আপনার কাজটা কি, তাহলে আপনি এখান থেকে কি করবেন, আপনি যে কাজটা করবেন সেটাকে এই সাবমিট মাই এন্ট্রি এখান থেকে দিয়ে জাস্ট সাবমিট করে দেবেন। এই যে ব্রাউজ ইউর ফাইল দিয়ে মনে করেন আমি এই কাজটা করেছি, যে কোনো একটা কাজ আমি করেছি, এটাকে আমি কি করব, সাবমিট করে দেবো। মনে করলাম যে আমি এই কাজটা করেছি, আমি এটা দিয়ে ওই যে এই যে সাবমিটটা হচ্ছে, এইভাবেই জাস্ট একেবারে সিম্পল বিষয়। এগুলো আপনারা 2-1 দিন ক্লাস করলেই অনলাইনে বুঝে যাবেন, এটা জটিল কিছু না। আর কারো কোনো কোশ্চেন? আইডি লগইন করার সময় যে আইডিটা ইউজ করব, ওটা কি আমার একটাই গুগল আইডি থাকতে হবে, না আমি ডিফারেন্ট আইডি ইউজ করতে পারবো? আপনি ডিফারেন্ট আইডি ইউজ করতেই পারেন, কোনো সমস্যা নেই। তাহলে টাকাটা যে জমা হবে সেটা পাবো কিভাবে? সেটা আবার আলাদা আরেকটা সাইট,
টাকাটা এখানে না, টাকাটা চলে যাবে আরেকটা সাইটে, সেখান থেকে আপনাকে উইথড্র করতে হবে। ওটাও কোনো সমস্যা না, ওটাও খুবই সিম্পল। আমরা পেওনার সাইটের নাম শুনেছি, পেওনার। স্যার একটা ছোট প্রশ্ন ছিল স্যার। বলুন স্যার। আমরা তো নতুন হিসাবে আমাদের তো ওই আপনার যে অ্যাড্রেসে আমাদের নতুন অ্যাকাউন্ট খুলতে হবে সেই অ্যাড্রেস গুলো তো আমরা ঠিকভাবে জানি না। সেটার কোনো লিস্ট বা কোনো লিংক কি আমাদের গ্রুপে আছে স্যার? মানে কোথায় কোথায় অ্যাকাউন্ট খুলবেন সেটা বলতে চাচ্ছেন? হ্যাঁ জি স্যার, ফাইবার বা যে কোনো যেগুলো থাকে। হ্যাঁ এই দেখেন, এই যে আমি যেমন আজকে আপনার সাথে 4টা বা 4-5টা সাইট নিয়ে আলোচনা করলাম, তাই না? তো যখন আমরা ক্লাস করাই অনলাইনে, হ্যাঁ, তখন প্রতিদিনই ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা এগুলো নিয়ে আলোচনা করি। এই যে কি অবস্থা আপনার, কোথায় কোথায় অ্যাকাউন্ট খুললেন, তখন স্টুডেন্টরা বলে আমি ভাইয়া আপনি এটা বলছেন আমি এখানে এখানে খুলছি, তখন আমরা বলি যে না এটা তো খোলেন, এটা তো খোলেন। এই যে এটা প্রতিদিন কমিউনিকেশন হয় স্টুডেন্টের সাথে, তখন আমরা পার ডে একটা একটা করে সাইট তাদের সামনে দেখাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই। আপনি আমাদের যদি প্রিভিয়াস ক্লাসগুলো দেখেন, যে আমি ফেসবুকে দেখতে পাবেন, সেখানে একটা ক্লাসের মাঝে, রানিং ক্লাসের মাঝে কিভাবে অ্যাকাউন্ট করা হচ্ছে সেটা দেখানো হচ্ছে। তো এটা নিয়ে কোনো ভাবার কিছু নেই, এটা দেখতেই পাবেন। এটা যখন 2টা ক্লাস করলে আপনি এই বিষয়টা আরো স্মার্ট হয়ে যাবেন। এটা নিয়ে টেনশনের কিছু নেই। এই স্মার্ট হওয়ার জন্য আপনাদের কাছে স্যার আমাদের তো ক্লাসের প্রতিদিনকার ভিডিও কি ক্যাপচার করে গ্রুপে দিয়ে দেন নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, সব দিয়ে দেওয়া হয় স্যার। এটার জন্য স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। অবশ্যই বলুন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। স্যার শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। আমি বলতে চাচ্ছিলাম যে আপনার প্যাকেজ নিয়ে আলোচনা করলে ভালো। প্যাকেজ নিয়ে আলোচনা করলে সবচেয়ে ভালো হয়, যে কোন প্যাকেজে কি কি। স্যার আপনার পাসওয়ার্ড রিসেট হয়ে গেলে নেটওয়ার্কের সমস্যা করতেছে স্যার। জি স্যার আপনি বলেন একটু। আচ্ছা, এখানে আমরা কিছু কোশ্চেন পেয়েছি। জিয়াম হোসেন সম্ভবত উনি জিজ্ঞেস করেছে এসইও এন্ড সিপি এর মধ্যে ডিফারেন্স কি? জিয়াম হোসেন ভাই আছেন? কাইন্ডলি অনলি জিয়াম হোসেন ভাই থাকলে রেসপন্স করেন। OneJW3 নামে একজন করেছেন, হ্যান্ড রাইজ করেছেন। জি, কোশ্চেনটি করুন। যে হ্যান্ড রাইজ করেছেন মাত্র, তার কোশ্চেনটি করুন। স্যার স্ক্রিন শেয়ার অফ করে পাসওয়ার্ড রিসেট করেন। আচ্ছা, তার কোশ্চেনটার আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। সে আছে কিনা বলতে পারতেছি না, আমি চেক করিনি। আচ্ছা ভাইয়া, এখানে হলো এসইও অ্যান্ড সিপি এর মধ্যে ডিফারেন্স যদি বলতে চাই, এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটার কাজ হলো কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কিং করানো। আপনার ওয়েবসাইটে যে ট্যাগ রয়েছে, কিছু এসইও ফ্রেন্ডলি ট্যাগ, এসইওর জন্য যে ধরনের অপটিমাইজেশন লাগে, সেগুলো হলো এই ডিপার্টমেন্ট থেকে করা হয়। এখানে আপনি এসইও করে দিয়ে কোনো সাইটের যে ওনার আছে তার কাছ থেকে পেমেন্ট নিতে পারেন, অথবা আপনি যদি আপনার নিজের সাইটকে র্যাঙ্ক করাতে চান, র্যাঙ্ক করিয়ে আপনি বিভিন্ন ওয়েতে অ্যাডভার্টাইজমেন্ট করে আর্নিং নিতে পারেন। এটা হলো টোটালি এসইওটা হলো আপনার ওয়েবসাইটের যে র্যাঙ্কিংটা রয়েছে, বিভিন্ন সার্চ ইঞ্জিন রয়েছে, যেমন গুগল বাংলাদেশে রয়েছে, পিপিলিকা, তারপর বিং রয়েছে, ইয়াহু রয়েছে, বাইডু রয়েছে, এগুলো। তো এগুলোতে র্যাঙ্ক করানোর বিষয়টা হলো এসইও ডিপার্টমেন্টে করা হয়। আর সিপি হলো কস্ট পার অ্যাকশন। এখানে হলো আপনি প্রতিটি অ্যাকশনের জন্য পেমেন্ট পাবেন। যেমন আমরা যদি শর্ট একটা উদাহরণ নেই, কোনো ব্যক্তি একটা কাজ দিল, তার একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ফেসবুক অ্যাকাউন্ট। তো ওই অ্যাকাউন্টটা খুলে দেওয়ার জন্য আপনাকে পেমেন্ট করবে, অনলি শুধু ওই অ্যাকাউন্টটা। এটা হলো সিপিএ। তো দুটোই ডিজিটাল মার্কেটিং এর পার্ট, বাট দুটোর মধ্যে সম্পূর্ণ ডিফারেন্স, দুটো সম্পূর্ণ আলাদা একটা বিষয়। আচ্ছা, কাইন্ডলি ভয়েস আসতেছে কাটটা থেকে মিউট করে দেন। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হলো পেমেন্ট কিভাবে দেয়।
পেমেন্ট কিভাবে দেয় এটা যদি আমি একটু আপনাকে বোঝাতে চাই, তার জন্য আমি শর্ট একটা সিস্টেম বলতেছি। আমাদের বাংলাদেশে যেহেতু পেপাল সাপোর্টেড না, পেপাল ইন্টারন্যাশনাল প্রায় প্রতিটি মার্কেট প্লেসেই সাপোর্ট করে। তো আমাদের বাংলাদেশে যেহেতু পেপাল সাপোর্টেড না, তাই আমরা পেপালে পেমেন্ট যদি নেই, সেই পেমেন্টটা আমাদের অন্য কাউকে আবার সেন্ড করে, মানে অন্য কারো কাছে সেল করে তারপর টাকাটা নিতে হবে, আমরা ডিরেক্টলি এই টাকাটা পাবো না। আর আমরা যে ফাইবারের যে ফাইবার 99 ডিজাইনের কথা বললো, এখানে পে অনার নামে একটা ওয়েবসাইট রয়েছে, পে অনার, সেখান এটা বাংলাদেশে সাপোর্টেড। সেখান থেকে আপনি আপনার মোবাইল ব্যাংকিং রকেট থেকে শুরু করে আপনার যে কোনো অনলাইন ব্যাংক সাপোর্টেড ব্যাংকে আপনি পেমেন্ট নিতে পারবেন। খুবই ইজি মেথড, পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম হবে না এই সাইটগুলোতে। এটা গেল। অভিজিৎ সরকার নামে একজন ভাই প্রশ্ন করেছে পেমেন্ট কিভাবে দেয়। আপনি কি আছেন অভিজিৎ সরকার? অভিজিৎ সরকার আপনি শুনতে পাচ্ছেন আশা করি। আচ্ছা ঠিক আছে, তারপর হলো পেমেন্ট মেথডটা কিভাবে করতে হয়। ভাই আপনার নেটের সমস্যা, আশা করি আপনি আপনার প্রশ্নটার অ্যান্সার পেয়েছেন। মিউট করে রাখতেছি আপনাকে। তারপরে রয়েছে জাহিদুল ইসলাম স্যার, পেমেন্ট মেথডটা কিভাবে করতে হয়। সেম কোশ্চেন, আমি অ্যান্সার করে দিয়েছি। তারপর মোস্তাফিজুর রহমান, আপনি যে বলছেন কথা বলা যাবে, আপনি কি আপনার প্রশ্নটা করেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোশ্চেন মূলত রিলেটেড ছিল, আপনার এসইও রিলেটেড। জি বলুন। যেটার মানে যেহেতু আমি এটা মানে জিরো থেকে শুরু করব, মানে আমি তো এর আগে জানি না কিছু। এটাতে ছিলাম। জি বলুন। হ্যাঁ, বুঝতে পেরেছি। সেক্ষেত্রে মানে এটার এসইওর ব্যাকগ্রাউন্ডটা বা মার্কেট প্লেস কিরকম, আচ্ছা ঠিক আছে, চাহিদা কত, আচ্ছা আমি আমি দেখাচ্ছি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এসইওটা আপনাকে আবার দেখাচ্ছি, সমস্যা নেই। তারপরে রয়েছে অনলাইনে জবগুলো কখন বেশি পাওয়া যায়। এটা হলো জাহিদুল ইসলাম, আপনি আছেন? জাহিদুল ইসলাম আপনি কি আছেন? জি স্যার আমি আছি। আচ্ছা, আপনার কোশ্চেনটা এটাই তো ছিল স্যার, অনলাইনে জবগুলো কখন বেশি পাওয়া যায়, তাই না? জি জি। আচ্ছা, এখন হলো এটা কোনো জব না, এটা হলো প্রথম আপনার জন্য যে অ্যানসারটা, এটা কোনো জব না, এটা হলো একটা মুক্ত পেশা। এখানে হয় কি, একটু মিউট করে দেন, আমি অ্যানসারটা করতেছি। আচ্ছা, এখানে আমরা ফ্রিল্যান্সিং যারা করি, ফ্রিল্যান্সিং এর আগে আমি আপনাদেরকে আরো একটু কথা বলি। সেটা হলো যারা এটা শিখতে অন্তর নামে, হ্যাঁ মিউট করে দেন, যারা আমরা এই কাজগুলো শিখতেছি, আমাদের জন্য বেস্ট তিনটা ওয়ে রয়েছে, যে তিনটা ওয়েতে আমরা ক্যারিয়ার করতে পারি। তার মধ্যে প্রথমে রয়েছে আমরা ফ্রিল্যান্সার হতে পারি। ফ্রিল্যান্সার কি সেটা আমরা মোটামুটি জানি, আমরা মুক্তভাবে কাজ করব। সেটা হতে পারে যে কোনো মানুষের জন্য হতে পারে, যার কাজটা আমি করে দেব সে আমাকে পেমেন্ট করবে। এটা হলো ফ্রিল্যান্সার, এটা কোনো মার্কেট প্লেসে হতে পারে অথবা লোকালি হতে পারে। তারপরে সেকেন্ড যে অপশনটা রয়েছে সেটা হলো আমরা কোনো কোম্পানিতে, আইটি রিলেটেড কোম্পানি অথবা বেশিরভাগ কোম্পানিতে এখন অনেক কিছুর প্রয়োজন হয়, যেমন ডিজিটাল মার্কেটার খুব বেশি চাহিদা রয়েছে বেশিরভাগ লোকাল কোম্পানিতে বাংলাদেশের। তারপরে গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন হয়, গ্রাফিক্স ডিজাইনার অনেক কোম্পানিতে, ওয়েব ডিজাইনারের প্রয়োজন হয়, ওয়েব ডেভেলপারের। তো আমরা লোকালি এই জবগুলো করতে পারি। তারপর যে থার্ড অপশনটা রয়েছে, আমরা উদ্যোক্তা, নিজেকে উদ্যোক্তা হতে পারি। তো উদ্যোক্তা কিভাবে হতে পারি, আশা করি স্যার কিছুক্ষণ আগে এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছে। আমরা উদ্যোক্তা কিভাবে হতে পারি, যখন আমাদের হিউজ পরিমাণ কাজ জমা হয়ে যাবে, আমরা 4-5 জন ট্রেনার, 4-5 জন যে আমরা আছি যারা এক্সপার্ট, তারা মিলে আমরা একটা কোম্পানির মতো স্টার্ট করতে পারি, যেখান থেকে আমরা সার্ভিস প্রোভাইড করব। তো আর এখানে যে তার কোশ্চেনটা রয়েছে কখন বেশি পাওয়া যায়, এখন হলো বিষয় রয়েছে ভাইয়া, আমরা ফাইবার থেকে উদাহরণটা দেই। ফাইবারে যদি আপনি দেখেন, এখানে ওয়ার্ল্ড ওয়াইড সব কান্ট্রির প্রায় রয়েছে বায়ার, বেশিরভাগ কান্ট্রির বায়ার রয়েছে, বাট ইউরোপ বেস্ট বেশিরভাগ যে কান্ট্রিগুলো ইউরোপ বেস্ট। তবে আফ্রিকা, তাছাড়া এশিয়া মহাদেশের অনেক ক্লায়েন্ট রয়েছে, ইন্ডিয়া, পাকিস্তান। তো এখন বিষয় হলো তাদের টাইমিং এর সাথে আমাদেরকে মিলাতে হবে। যেমন তারা রাত 3টা-4টার সময় তো আর কাজ দিবে না, তারা একটা টাইমিং মেনটেন করেই তো কাজটা আপনাকে দেবে। তখন হয়তো আমাদের এখানে 3টা, 4টা, 5টাও বাজতে পারে রাত। যেমন গতকাল রাত আমি 8:30 পর্যন্ত একটা অস্ট্রেলিয়ার ক্লায়েন্টের সাথে কথা বলেছি, কারণ তখন তার টাইম শিডিউলের সাথে মিলেছে। তো এই বিষয়গুলো রয়েছে।
বেশি পাওয়া যায় বলতে আমরা কিছু টাইম অবশ্যই ক্লাসের মধ্যে বলে দিব, যখন আপনারা অ্যাক্টিভ থাকবেন ওই টাইমগুলোতে অ্যাক্টিভ থাকলে আপনারা কাজগুলো বেশি পাবেন। এটা হলো আশা করি জাহিদুল ইসলাম ভাইয়ের প্রশ্নের উত্তর। বুঝতে পেরেছেন জাহিদুল ইসলাম ভাই? স্যার আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আমি এই প্রশ্নগুলো শেষ করি ভাই, তারপর আপনার প্রশ্নটা নিব। আমি একটু চ্যাট থেকে যারা আগে ঠিক করেছে আছে। তাদেরগুলো অ্যান্সার করে নিই। আচ্ছা, সুপ্র শর্মা, আই থিঙ্ক আপনার নামটা শুক্র শর্মা, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনার হ্যাঁ প্রশ্নটা শুনতে হলো পাচ্ছি। ওয়েব ডেভেলপমেন্টে কি কি প্লাগইন ফ্রি দেওয়া হবে এন্ড কি কি ল্যাঙ্গুয়েজ শেখানো হবে? আচ্ছা, প্লাগইন হলো ওয়ার্ডপ্রেসের প্লাগইন চাচ্ছেন, তাই তো? আচ্ছা, আমরা আসলে একটা প্লাগইনের আপনি জানেন যে হিউজ পরিমাণ একটা প্রাইস থাকে। ভাইয়া মিউট করে দেন শুক্র শর্মা, অ্যান্সার করতেছি। ওকে। আচ্ছা, ওয়েব আচ্ছা, আমরা কি কি ল্যাঙ্গুয়েজ শেখাবো সেটা আগে আপনাকে বলি। মোস্তাফিজুর রহমান কাইন্ডলি মিউট করে রাখেন আপনাকে। আমরা হলো HTML থেকে শুরু করব, HTML CSS বুটস্ট্র্যাপ শিখাবো, দেন PHP এর বেসিক, তারপরে জাভা স্ক্রিপ্ট, jQuery এন্ড ওয়ার্ডপ্রেস। টোটালি আমরা ওয়ার্ডপ্রেসটার উপর সবচেয়ে বেশি ফোকাস করব, বিকজ হলো বর্তমানে যে ওয়ার্ডপ্রেসের চাহিদা সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং একজন ক্লায়েন্ট, বেশিরভাগ ক্লায়েন্ট, আমি আসলে এই সেক্টরে আছি দেখে বলতে পারি, বেশিরভাগ ক্লায়েন্ট চায় একটা ইজি ব্যাকএন্ড, যার মাধ্যমে সে সহজেই তার ওয়েবসাইটটাকে মেনটেন করতে পারবে। যেমন একজন ক্লায়েন্ট যদি আপনাকে দিয়ে কাজটা করায়, তার মানে সে এই বিষয়টায় দক্ষ না, এটাই আমরা সহজে বুঝতে পারি। যে একজন বাইরের ক্লায়েন্ট যদি একটা ওয়েবসাইট আপনাকে দিয়ে তৈরি করায়, তার মানে সে কাজটা পারে না। তো সে যেহেতু পারে না, সে কখনোই একটা স্ট্যাটিক সাইট চাবে না যেটা সে খুব সহজে মেনটেন করতে পারবে না, পরে আপডেট করতে পারবে না। সে এমন একটা ওয়েবসাইট চাবে যেটা সে খুব সহজে মেনটেন করতে পারবে। তো খুব সহজে ওয়েবসাইট মেনটেন করার জন্য ওয়ার্ডপ্রেস বেস্ট, কারণ এটার ব্যাকএন্ডে খুবই ইউজার ফ্রেন্ডলি, সে খুব সহজেই যে কোনো কিছু আপডেট করতে পারবে। তো আমরা এই ল্যাঙ্গুয়েজগুলো শিখাবো। আর প্লাগ ইন ফ্রি বলতে আমরা কিছু কিছু প্লাগ ইন থিম আপনাদেরকে দেব, পেড থিমগুলো, যেগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। আর আপনার যদি ক্লায়েন্টের ক্লায়েন্টের জন্য কখনো প্রয়োজন হয়, আমরা তো লাইফ টাইম সাপোর্টের যে ব্যবস্থা রয়েছে, তখন আমরা চেষ্টা করব, যদি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আমরা দেওয়ার চেষ্টা করব। আশা করি সুপ্র শর্মা আপনার অ্যান্সারটা পেয়েছেন। জি স্যার। ওকে, আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে যে কাইন্ডলি। আপনার ওই HTML এন্ড CSS আর বুটস্ট্র্যাপ হ্যালো, এগুলো দিয়ে কি এগুলোর মার্কেট আমরা প্লেসে এগুলোর চাহিদা কেমন? আচ্ছা, এগুলোর চাহিদা খুবই কম, খুব বেশি বলবো না, সত্য বলতে এগুলোর চাহিদা খুবই কম। কারণ হলো HTML CSS এবং বুটস্ট্র্যাপ, এটা থেকে আপনি একটা ডাইনামিক সাইট তৈরি করতে পারবেন না, মানে এটা অটোমেটিকলি আপনি যে কোনো ওয়েবসাইটে ইউজ করতে পারবেন না। এই ডিজাইনটা, এটা একদম এস্থেটিক হবে, ডেডিকেটেড হবে একটা ওয়েবসাইটের জন্য। তবে তারপরও কাজ রয়েছে, HTML PHP টু HTML এর অনেক কাজ রয়েছে, আপনি চাইলে সেগুলো করতে পারবেন। থ্যাংক ইউ স্যার। জি। তারপরে রয়েছে এমডি মেহেদি হাসান ভাই, নতুন ভাবে কেউ অ্যাড হতে পারবে? হ্যাঁ, অবভিয়াসলি নতুন ভাবে যে কেউ অ্যাড হতে পারবে, কারণ আমরা এটা একদম বেসিক লেভেল থেকে শুরু করতেছি, এনিওয়ান জয়েন করতে পারবে। মেহেদি হাসান, স্যার তারপর অ্যাকাউন্ট খুলতে আমাদের কি কি করণীয় আছে? হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ বলুন। অ্যাকাউন্ট খুলতে আবুল আমাদের কালাম কি স্যার। কি করণীয় আছে? অপ্পো A3 স্যার আমার কিসের একটা অ্যাকাউন্ট প্রশ্ন ছিল খুলবেন? স্যার। বলতেছি স্যার না, এই যে আইডিয়া আমরা খুলবো, যে হলো অ্যাকাউন্ট খুলবো, এটা খুলতে কি কি প্রয়োজন আছে? আচ্ছা ভাই, অপ্পো A37 এটা আসলে এখন না, আপনাকে আগে স্কিল করতে হবে, দেন অ্যাকাউন্ট খুলতে হবে। স্কিল যখন হবে জি আপনার, স্যার। তখন আপনি অ্যাকাউন্ট খুলবেন। সো আগে কোর্সটা করতে হবে, স্যার আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। দেন অ্যাকাউন্ট খুলবেন। জি, একটু ভাই কথা বলতেছি আমি একজনের সাথে, তার সাথে কথাটা শেষ করে আপনার কথাটা নিচ্ছি। প্রয়োজন আছে কি সে সময় কি কি প্রয়োজন মানে? খুব বেশি কিছু প্রয়োজন হয় না, শুধু আপনার বেসিক ডকুমেন্টস গুলো। আর মাঝে মধ্যে যেমন ফাইবারে যদি আপনার ভেরিফাই চায়, তখন আপনার NID কার্ডের একটা কপি চাবে, আর কিছুই না, এতটুকুই। স্যার ডাইনামিক কোন কোন ভাষা জানতে হয়? আবুল কালাম প্রশ্নটা করতেছেন? শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি। আবুল কালাম, আপনি কি জিজ্ঞেস করেছেন আবার ডাইনামিক একটু? ওয়েবসাইট করতে চাইলে, আচ্ছা, ডাইনামিক হলো ডাইনামিক ওয়েবসাইট করতে চাইলে কোন কোন PHP, ভাষা? জাভা স্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেস সবগুলো ডাইনামিক, এগুলো থেকে করা যায়। আচ্ছা ধন্যবাদ। জি। এখন প্যাকেজ সম্পর্কে স্যার বলেন। জি স্যার আমি বলতে চাচ্ছিলাম
সর্বপ্রথমে যদি শুরু করতে যাই, তো সেই ক্ষেত্রে কি কোনো রাইটারের বইটই নিয়ে সাহায্য সহযোগিতা আচ্ছা আচ্ছা ভাই, আমি লাগবে, নাকি না শুধু ইনস্টিটিউটে ভর্তি হলেই হবে আর কি? এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। আমি একটু সবার প্রশ্নগুলো অ্যান্সার করে নেই, এখানে অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে। তো তারপরে রয়েছে হলো আমি আমি বুঝতে পারতেছি না তার প্রশ্নটা। লোগো ডিজাইনের জন্য সফটওয়্যার আছে। আমি মামুনুর রশিদ আপনার কথাটা বুঝতে পারি না। লোগো ডিজাইনের জন্য সফটওয়্যার আছে বলতে কি জানতে চেয়েছেন? না, সফটওয়্যার বলতে কি কোনো নির্দিষ্ট সফটওয়্যার কি আছে যে হ্যাঁ যেটা অবশ্যই। পেলে মানে কাজটা দ্রুত শেখা যাবে? অবশ্যই সফটওয়্যার ছাড়া লোগো ডিজাইন করা যায় না। অবশ্যই অ্যাডোবির কিছু সফটওয়্যার নিয়ে আমরা কাজ শিখাবো, সেটা আপনি জয়েন হলে বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে মুস্তাফিজুর রহমান বলছে স্যার কোর্স ফি কত, মোবাইলে কাজ করা যাবে কিনা, এই বিষয় নিয়ে আমরা কথা বলতেছি। তারপরে কাজ শিখে অ্যাকাউন্ট খোলা উচিত নাকি অ্যাকাউন্ট খোলার পরে কাজ শেখা উচিত? অবশ্যই কাজ শিখে অ্যাকাউন্ট খোলা উচিত। কাউসার গ্যালাক্সি A20, কাউসার ভাই অবশ্যই কাজ শেখার পর অ্যাকাউন্ট খোলা উচিত। কারণ আপনি কাজ না শিখলে ওই যে অ্যাকাউন্টটা রেখে দেবেন। অনেক যে মার্কেট প্লেস আছে তারা নিউ যে আর যারা আছে নিউ যারা অ্যাকাউন্ট খুলে তাদের অ্যাকাউন্ট গুলো বুস্ট করে, বাট আপনি যদি অনেক দিন খুলে রেখে দেন আপনার অ্যাকাউন্ট, সেটা কিন্তু সে বুস্ট করবে না আর, কারণ আপনাকে ইনঅ্যাক্টিভ ইউজার হিসেবে ধরে নেবে। সো অবশ্যই কাজ শেখা। স্যার একটা কথা বলতাম। জি বলুন স্যার মানে এটা তো একটা পাবলিক প্লেস, এখন অনেকে আমরা এই গ্রুপে অ্যাড আছি, এর মধ্যে অনেককে দেখতে পাচ্ছি জামা টামা মানে খালি গায়ে আছে, বিষয়টা আনইজি ব্যাপার না? ওকে ভাইয়া, অবশ্যই এটা এটা আসলে ভাই এখানে আসলে আপনার কথাটার আমি অ্যান্সার করতে চাই এভাবে যে এটা তার মানে পার্সোনাল একটা পার্সোনালিটিতে থাকার বিষয়। হ্যাঁ মিনিমাম কাটিসি আর কি, এটা হ্যাঁ। মিনিমাম কাটিসি মানুষের বোঝা উচিত। ওকে প্লিজ ওকে ওকে সাইলেন্ট প্লিজ প্লিজ সাইলেন্ট এভরিওয়ান, যারা এভাবে আছেন কাইন্ডলি একটু আপনাদের ভিডিওগুলো অফ করে দিবেন, কারণ আমরা ভিডিওটা অফ রাখলেই হয়। ভিডিও ম্যান্ডেটরি না আমাদের এখানে। ওকে, তো কাউসার আপনারা অ্যানসারটি পেয়েছেন অ্যাকাউন্ট? জি ঠিক আছে, ধন্যবাদ। তারপরে ডাচ বাংলা নেক্সাস পে অ্যাকাউন্টে পেমেন্ট করা যায়? হ্যাঁ, ডাচ বাংলায় আপনি অ্যাকাউন্টে ডিরেক্টলি পেমেন্ট নিতে পারবেন আপনার যদি ডাচ বাংলা অ্যাকাউন্ট থাকে, অথবা ডাচ বাংলার যে মোবাইল ব্যাংকিং রকেট রয়েছে সেটা আপনি পেমেন্ট নিতে পারবেন ফ্রিল্যান্সিং কাজ করে। তারপরে ভাই ডাটা এন্ট্রি কাজগুলোর চাহিদা কেমন? ভাই হিউজ পরিমাণ চাহিদা রয়েছে, বাট হিউজ পরিমাণ প্রতিযোগিতা রয়েছে এখানে। আশা করি আপনার প্রশ্নটির উত্তর পেয়েছেন অভিজিৎ সরকার। তারপরে যেটা রয়েছে মামুনুর রশিদ, তো সবগুলোর কি লেকচার শিট দেবেন? যেটা বলবেন না ভাই লেকচার শিট দেবো না, বাট প্রতিটি ক্লাসের ভিডিও দেওয়া হবে, আমরা প্রতিটি ক্লাসের ভিডিও প্রোভাইড করব আপনাকে। তারপর রয়েছে স্যার ট্রেনিং এর পর কি আমাদের সাপোর্ট দিবেন আপনারা, এন্ড কতদিন দিবেন এবং তখন কি কোনো পেমেন্ট দিতে হবে আপনাদের? না ভাইয়া, আমরা অন টাইম পেমেন্ট নিচ্ছি। আমরা যখন অ্যাডমিশন নেবেন শুধুমাত্র অ্যাডমিশন ফি দিয়ে ভর্তি হতে পারবেন, আমরা সাপোর্টের জন্য কোনো পেমেন্ট নেব না। আমরা লাইফ টাইম সাপোর্ট প্রোভাইড করব আপনাদেরকে, এবং সেটা লাইফ টাইম যতদিন আপনার প্রয়োজন হবে। আই থিংক শুভ আপনার প্রশ্নটির অ্যান্সার আপনি পেয়েছেন। তারপর রয়েছে জাহিদুল ইসলাম, ভাই কাজ করার জন্য কম্পিউটার কি আবশ্যক? ভাইয়া একটু 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 ভাইয়া, জি জি ভাইয়া আমি শুভ বলছিলাম, শুভ। জি জি আচ্ছা ভাই, এই যে লাইফ টাইম সাপোর্টের বিষয়টা ভাই, আসলে বিষয় হচ্ছে এটা তো আসলে বিষয়টা কেমন হয় না মানে। আচ্ছা আচ্ছা, এখানে আপনার আমি বুঝতে পেরেছি আপনি কনফিউজটা কোথা থেকে তৈরি হচ্ছে। আমি বুঝতে পেরেছি আপনি বলতে চাচ্ছেন যে লাইফ টাইম সাপোর্ট কিভাবে পসিবল, লাইফ টাইম সাপোর্ট কিভাবে দেব। আচ্ছা এখন হলো বিষয়টা, আমি একটু শুভ ভাইয়ের প্রশ্নটার অ্যান্সার করি। শারফুদ্দিন ভাই, লাইফ টাইম আপনি সাপোর্ট দিবেন আপনার কোনো পেমেন্ট ছাড়া, বা এটা আমি বুঝি না বিষয়টা। জি জি জি, আমি বুঝতে পেরেছি আপনার কনফিউশনটা বুঝতে পেরেছি। আচ্ছা এখানে বিষয়টা হলো কি, ফ্রিল্যান্সিং সেক্টরে যখন আপনারা যাবেন, আপনারা আপনার ক্যারিয়ার গড়ার জন্য যখন একটা মার্কেট প্লেসে যাবেন, ফার্স্ট অফ অল যখন একটা ধরা যাক একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ করলো যে আমি এই কাজটা করাতে চাই, তখন কিন্তু আপনার মনের মধ্যে একটু কনফিউশন তৈরি হতে পারে যে আমি কিভাবে রিপ্লাই দেবো, কি লিখে রিপ্লাই দেবো। বাট যখন আপনি 10টা ক্লায়েন্টকে মানে রিপ্লাই দিয়ে ফেলবেন, 10টা কাজ করে ফেলবেন, তখন কিন্তু আর আপনার মনের মধ্যে কনফিউশন তৈরি হবে না যে আমার কি রিপ্লাইটা দেওয়া উচিত। তো আপনাদের এই যে কনফিউশনটা যে আমাদের কতদিন সাপোর্ট প্রয়োজন, আসলে একটা টাইম হয় কি যখন আপনি নিজেই এক্সপার্ট হয়ে যাবেন, তখন আর আমাদের সাপোর্ট প্রয়োজন হয় না। এখানে কি সাপোর্ট গুলোর প্রয়োজন হয় যে গিগটাকে কিভাবে মার্কেটিং করব, তো যখন আপনি একবার করবেন ওই সাপোর্টটা কিন্তু আপনাকে বারবার প্রয়োজন হবে না। তো এখানে ভাইয়া ওই যে জি বলছি ভাইয়া, যে আমরা যে লোগো ডিজাইন করতে গেলে ভেক্টর ম্যাজিক নামের একটা সফটওয়্যারের প্রয়োজন হয়, এটা কি এই সাপোর্টটা কি আপনারা দিবেন আমাদের? ভেক্টর প্রয়োজন হবে না, আপনারা ইলাস্ট্রেটর থেকে যে কোনো ধরনের ভেক্টর আর্ট করতে পারবেন, আমরা ইলাস্ট্রেটর প্রোভাইড করব।
অ্যাডোবে। না ভাই, থ্যাংক ইউ ভাই। জি ভাইয়া, কাজ করার জন্য কম্পিউটার কি আবশ্যক? জাহিদুল ইসলাম প্রশ্নটা করেছেন। আপনাকে অবশ্যই কম্পিউটার থেকে কাজ করতে হবে, বাট মোবাইল থেকে এত ইজিলি করা পসিবল না। বাট আমি বলবো না যে ইম্পসিবল, পসিবল, বাট এটা কোয়াইট ইম্পসিবল। কারণ অনেক বড় একটা ওয়েবসাইটের কাজ অথবা অনেক বড় লোগোর কাজ আপনি মোবাইল থেকে করতে পারবেন না। জি আবুল কালাম, আমি আপনার কাছে আমি আপনাদের কাছে আসবো। কাইন্ডলি একটু সবার প্রশ্নগুলো অ্যান্সার দিন। আর হয়তো একটা দুইটা আছে। স্যার, এসইও নিয়মিত চর্চায় কত সময় দক্ষ কর্মী হওয়া যায়? এসইওটা আসলে সত্য বলতে ভাই, মোস্তাফিজুর রহমান ভাই, সত্য বলতে এসইওটা একটু টাইম লাগে এক্সপার্ট হতে, কারণ এটা একটু কমপ্লেক্স ব্যাপারটা। কারণ আপনাকে অন্য একটা র্যাঙ্ক ওয়েবসাইটকে টপকে আপনাকে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট টপে নিতে হবে। বুঝতে পারতেছেন যে অন্য যে ওয়েবসাইট আপনার প্রতিযোগী থাকবে, যার ওয়েবসাইটকে টপকে আপনাকে প্রথম স্থান নিতে হবে, সে অবশ্যই সেও কিছু না কিছু কাজ করবে। তো এখানে কিছু ট্রিক আছে যেগুলো ফলো করলে কিওয়ার্ড র্যাঙ্কিং করানো যায়। এখানে টাইমের ব্যাপার হলো, আপনি যত বেশি দিতে পারবেন আপনি অত ফাস্ট শিখবেন। বলা যায় 2 থেকে 3 মাস 4 মাস আপনি যদি প্র্যাকটিস করেন নিয়মিত, আই থিংক ইজ পসিবল। জি আবুল কালাম বলুন, আমি আশা করি চ্যাটে যারা আছে সবার প্রশ্নগুলোর অ্যান্সার। জি স্যার, বর্তমানে আপনার গ্রাফিক যে সফটওয়্যারগুলো। জি আবুল কালাম, আপনার প্রশ্নটি আমি বুঝতে পারতেছি না, আবার একটু বলুন। কিরকম আপনার বর্তমানে যেসব স্যার যে গ্রাফিক ডিজাইনের যেসব সফটওয়্যারগুলো, হ্যাঁ বুঝতে পারছেন স্যার? হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন নিয়ে যে সকল সফটওয়্যার, এতটুকু বুঝতে পেরেছি। ছিলাম যে গ্রাফিক্সের যে সফটওয়্যার আছে, শুনতেছি, বলুন। বর্তমান যে ল্যাপটপগুলো, এই ল্যাপটপগুলো আসলে ইলাস্ট্রেটর, তারপরে আপনার যে সিসি ইলাস্ট্রেটর সিসি যেগুলা এডোবি সিসি গুলো নিতে চাচ্ছে না। এরকম এই ল্যাপটপ কি নতুন কিনতে হবে নাকি না? যে ল্যাপটপগুলো আছে কোরাই 3 কোরাই 4 এগুলো আছে, এগুলো থেকে পসিবল। কোরাই 3 কোরাই 7 কোরাই 5 এগুলো থেকে পসিবল। জি ভাই, নিউ কিনতে হবে না। তারপরে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম একটু। জি শারফুদ্দিন, জি বলুন। জি জি, আমি বলতে চাচ্ছিলাম মার্কেট প্লেসের বাইরে গিয়ে কি কাজ করলে কোনো সমস্যা আছে? অবশ্যই না। আমি কিছুক্ষণ আগে আপনার প্রশ্নটার অ্যান্সার করেছি যে আপনি 3 ভাবেই কাজ করতে পারেন। আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন, আপনি লোকালি ভাবে কাজ করতে পারেন মার্কেট প্লেসের বাইরে। সরি আমি এটা বলি নাই, যেমন আমি কালকে একটা কাস্টমার পেয়েছি যে আমাকে অফার করছে ফ্রিল্যান্সারে। হ্যাঁ ভাই, একসাথে সবাই যদি কথা বলে তো কার কথা শুনে কার কথাটা শুনবে আর কার কথার উত্তর দিবে উনি? শারফুদ্দিন ভাই, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, আপনি আবার কাইন্ডলি আমাকে একটু বলুন, আনমিউট করে আপনাকে আবার একটু বলেন শারফুদ্দিন ভাই। আমি সবাইকে মিউট করে দিয়েছি। শারফুদ্দিন ভাই, কাইন্ডলি আপনি আবার একটু আনমিউট করে বলুন। শুনতে পাচ্ছেন আপনি? শারফুদ্দিন, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, ওকে, আপনি যদি শুনতে পান আপনি আনমিউট করে প্রশ্নটা করতে পারেন। তারপরে আরেকটা প্রশ্ন এসেছে, অভিজিৎ সরকার, ট্রেনিং এর সময় আমরা কোনো আয় করতে পারবো কিনা? ভাই, আয়ের বিষয়টা হলো টোটালি আপনার উপরে। আমাদের এমনও স্টুডেন্ট রয়েছে যে 10 থেকে 15টা ক্লাস করেও আর্নিং করতে পেরেছে। সো এখানে আমি আপনাকে ডিরেক্টলি বলে দিতে পারতেছি না যে আপনি ট্রেনিং এর সময় আয় করতে পারবেন, বাট আপনি যদি নিজের দক্ষতাটা সেই লেভেলে নিয়ে যেতে পারেন ট্রেনিং পিরিয়ডে, অবশ্যই আপনি আর্ন করতে পারবেন। এখানে ফার্স্ট অফ অল আপনাকে স্কিলড হতে হবে, দক্ষ হতে হবে। তারপরে সুজন উদ্দিন তালুকদার, জি বলুন আপনার প্রশ্নটি বলুন। আমি একটা কোশ্চেনটা আমার শেষ হয় নাই, জি জি জি, প্রশ্নটা হচ্ছে ভাই সুজন উদ্দিন ভাই, আমি একটু শরফুদ্দিন ভাইয়ের প্রশ্নটা নিয়ে নেই, তারপর হ্যাঁ, আমার কোশ্চেন হলো, আমি গতকালকে ফ্রিল্যান্সারে একটা ডাটা এন্ট্রির কাজ নিয়ে এক ইন্ডিয়ান বায়ারের সাথে কমিউনিকেট করার পরে সে আমাকে বলল তুমি মার্কেট প্লেস থেকে বাইরে এসে ইমেইলের মাধ্যমে আমার সাথে কমিউনিকেট করো। তো আমি সেটা নিরাপদ মনে না করে আমি তার কোনো করি না, বাট আমার এটা কি আপনারা কতটুকু নিরাপদ মনে করেন যে পেমেন্টের ব্যাপারে? আচ্ছা আচ্ছা, জি আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমি রানিং একটা ইন্ডিয়ান ক্লায়েন্টের কাজ করতেছি, বাট তার সাথে কন্টাক্টের জন্য আপনি বাইরে যেতে পারেন, কিন্তু কাজ নেয়ার জন্য এখানে বিশ্বস্ততা যদি তৈরি না হয় কখনোই আপনি এটা বাইরে যাওয়া আই থিঙ্ক উচিত হবে না।
আর এটা যদি কোনোভাবে কোনো মার্কেট প্লেসের ওনার মানে যেমন ফ্রিল্যান্সার অথবা আপওয়ার্ক অথবা ফাইবার তারা বুঝতে পারে যে আপনি কোনো ক্লায়েন্টের কাজ বাইরে গিয়ে করতেছেন, তারা সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। আর এটাকে আমি সিকিউর মনে করতেছি না, কারণ এখানে কিন্তু সে আপনাকে যে পেমেন্ট দিবে কাজ নিয়ে তার কোনো নিশ্চয়তা নেই। সো এটা অবশ্যই সিকিউর না। আমারও নিশ্চয়তা মনে হয় না, কারণ সে আমাকে বলতেছিল যে তুমি কাজ করে আমাকে পাঠাও, পাঠাইলে আমি যদি দেখি যে কাজ তোমার অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে দেন আমি তোমার সাথে তোমাকে পে করব আউটসাইড অফ ফ্রিল্যান্সার। না না না, এটা কইরেন না ভাই। সে আমি তার সাথে নিরাপদ মনে করি আমি আর অ্যাডভান্স হই নাই। এটা অবশ্যই সে আপনাকে পেমেন্ট করবে না, কারণ সে কাজটা ডাটা এন্ট্রি কাজ, তো এখানে তো আসলে রিসোর্স রেখে দেওয়ার কিছু নেই, আপনি তাকে দিয়ে দিলেই শেষ, তার আর আপনাকে প্রয়োজন হবে না। বাট আমাদের দেখা যায় ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, এখানে কিছু রিসোর্স থাকে, যেমন তাকে আমি এমন একটা মানে ধরা যায় সোর্স ফাইলটা দিলাম না, তাকে এমন একটা জিনিস দিলাম যেটা শুধু সে দেখতে পারবে বাট ওটা সে ইউজ করতে পারবে না। বাট ডাটা এন্ট্রির ক্ষেত্রে কিন্তু এখানে খুব রিস্ক রয়েছে। আর আমার সাজেশন হবে অবশ্যই আউট অফ কোনো মার্কেট প্লেস যাওয়া উচিত নয়, কারণ এখানে কিন্তু তারা আপনাকে দিচ্ছে, টোটালি সিকিউরিটি দিচ্ছে। তো অবশ্যই প্রথমত অবস্থায় যাওয়া উচিত নয়। আপনি তাকে 1 বছর ধরে সার্ভিস প্রোভাইড করতেছেন অথবা 6 মান্থ ধরে করতেছেন, দেন যদি সে আপনাকে অফার করে চলো এখানে তো একটা সার্ভিস চার্জ নিচ্ছে, তোমার সুবিধার্থে আমরা বাইরে থেকে দিই কাজ করি, দেন সেটা অ্যাকসেপ্ট করা পসিবল, বাট আই থিংক নাও ইজ নট পসিবল। জি এমডি, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। জি জি থ্যাংক ইউ। এমডি সুজন তালুকদার, আপনার প্রশ্নটি এবার করুন। আমি বলছিলাম যেমন এসইউ তে যারা করে আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং এ যায়, আমরা তো নতুন এখন, এরকম তো আরো অনেক লোক আছে বা আরো অনেক ব্যক্তি আছে যারা তারাও র্যাঙ্কিং এর জন্য চেষ্টা করতেছে। তো সেক্ষেত্রে আমি কিভাবে কম্পিটিশনে আগে যাব? এক, আর দ্বিতীয়টা হচ্ছে যে একটু আগে যে ভাইটা কথা বললেন, যেমন ওনার থেকে একটা লঘু, মনে করেন একটা লঘু স্যাম্পল সেই নিয়ে গেল, নিয়ে সে ইউজ করলো, আমাকে পেমেন্ট করলো না, হ্যাঁ, দেখার জন্য নিয়ে সে এটা ইউজ করলো, এটাকে রোধ করার বা ট্র্যাকিং করার কোনো সিস্টেম আছে? বুঝতে পেরেছি। আচ্ছা ভাই, যখন আমাদের গ্রাফিক্স ডিজাইনার ভালো বলতে পারবে, জাস্ট আমি আমার ধারণা থেকে বলি, যখন ফাইবার একটা কাজ প্রোভাইড করে সে কিন্তু শুধু যে আপনাকে জেপিজি ফরম্যাট চায় না, সে ওটার সোর্স ফাইল চায়, তারপর এটাকে হাই রেজুলেশনের একটা ফাইল চায়। তো আপনি একদম নর্মাল রেজুলেশনের তাকে একটা ফাইল প্রোভাইড করতে পারেন। আর মূলত যে ফ্রিল্যান্সার, ফাইবার, এগুলোতে একটা প্রোটেকশনের ব্যাপার আছে। আমি বেসিক্যালি fiverr.com এর কথা বলি। এখানে আপনি রিপোর্ট করতে পারবেন ওই যে আপনাকে কাজটা দিচ্ছে ক্লায়েন্ট, আপনি ক্লায়েন্টের যে সে আপনাকে কাজ নিয়ে ডেলিভারি দেয়নি, এটা আপনি করতে পারবেন, তাকে রিপোর্ট করতে পারবেন যে সে আমার কাজ নিয়েছে, ডেলিভারি দেয়নি। আর আরেকটা বিষয় হলো, এখানে অবশ্যই সে যখন আপনাকে অর্ডার প্লেস করতেছে, সে আগে ফাইবারকে টাকাটা পে করে দেন অর্ডার প্লেস করতে হচ্ছে। অবশ্যই তাকে ফার্স্ট পে করতে হচ্ছে, দেন অর্ডারটা আপনার কাছে আসতেছে। আচ্ছা ঠিক আছে। আর এসইও র‍্যাঙ্কিং, হ্যাঁ, এসইও র‍্যাঙ্কিং এর বিষয়টা হলো ভাই, এখানে আপনি যে প্রশ্নটা করেছেন এটার মধ্যে একটু চেঞ্জেস আমি নিয়ে আসতে চাচ্ছি। আপনি জানতে চাচ্ছিলেন যে অন্য একজনও করতেছে র‍্যাঙ্কিং করানোর জন্য, তো আমরা কিভাবে এগিয়ে যাবো। ভাই এখানে ওয়েবসাইটের বিষয়টা পরে আসে, কারণ সার্চে যখন কেউ সার্চ করে সে কিন্তু টোটালি ওয়েবসাইটের নেমটা লিখে সার্চ করে না, সে সার্চ করে কি একটা কিওয়ার্ড লিখে। তো আমরা কিওয়ার্ড রিসার্চ করে এমন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করব যেটার কম্পিটিশন কম, যেটার পিছনে মানুষ কম কম্পিটিশন করতেছে এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করানোর জন্য, যাতে আমরা ডেডিকেটেড কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিলে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে আসে। তো এখানে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আপনাকে কিওয়ার্ড রিসার্চটা খুব সুন্দরভাবে করতে হবে। সুন্দরভাবে কিওয়ার্ড রিসার্চটা যদি করতে পারেন, ওই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করলে খুব দূর থেকে এগিয়ে যেতে পারবেন। আই থিংক আপনি উত্তরটা পেয়েছেন। আচ্ছা, আরেকটা ভাই, জি ইউ আর মোস্ট ওয়েলকাম। আরেকটা ভাইয়া রয়েছে OnXX4RTU, হ্যান্ড রাইজ করেছেন, আপনার প্রশ্নটা কাইন্ডলি করবেন আনমিউট করে। জি হ্যাঁ স্যার, জি বলুন। যদি কম্পিউটার সম্পর্কে তার অত বেশি সে পারদর্শী না, জানে আর কি, সামথিং জানে, তো সেই ক্ষেত্রে হলো এই সামথিং জানা অবস্থায় যদি আপনাদের এখানে কোচিং করে, তাহলে সে কি ডেভেলপ করতে পারবে কিনা চেষ্টা করলে? জি আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, আপনি মিউট করে দেন, আমি অ্যানসার করতেছি।
এখন ভাই এখানে আমাদের প্রতিটি কোর্স হলো একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, কারণ আমরা চাচ্ছি যারা একদমই বেশি কিছু জানে না, মোটামুটি ধারণা রয়েছে কম্পিউটারের প্রতি, শুধু বেসিক্যালি ধারণা রয়েছে, আমরা তাদেরকে নিয়ে শুরু করতে চাচ্ছি, অথবা একদমই ধারণা নেই এদেরকে নিয়ে শুরু করতে চাচ্ছি। তো খুব বেশি প্রবলেম হবে না আশা করি। যারা একদম নিউ লেভেলে আছে, বিগিনার লেভেলে আছে, আমরা তাদেরকে নিয়ে শুরু করতে চাচ্ছি। আপনি চাইলে আমাদের সাথে অ্যাড হতে পারবেন। আপনি মিউট করে আছেন ভাই, আবার একটু আনমিউট করে কথা বলেন। জি স্যার, তাহলে ধন্যবাদ আর কি। তো এই ক্ষেত্রে হলো যদি আপনাদের সাথে নতুন কেউ অ্যাড হতে চায় তাহলে তার কি করণীয়, মানে আচ্ছা, জি নতুন আমি পদ্ধতিতে? অ্যাডমিশন প্রসেসটা বলতেছি এখন। অভিজিৎ সরকারও বলেছে। জি, আর আপনারা যারা স্কলারশিপে সিলেক্টেড হয়েছেন, এখানে বেশিরভাগ 25 জন বর্তমান রয়েছেন, বেশিরভাগই স্কলারশিপ সিলেক্টেড হয়েছেন। তো আপনাদের মধ্য থেকে যারা স্কলারশিপে সিলেক্টেড হয়েছে তাদের জন্য যে প্রসেসটা সেটা হলো আমাদের শুধুমাত্র অ্যাডমিশন ফি, যেটা ভর্তি ফি 1200 টাকা টোটাল কোর্সে আপনাকে শুধুমাত্র অ্যাডমিশন ফি 1200 টাকা দিতে হচ্ছে। আমাদের যে কোর্স ফিটা রয়েছে যেমন 12,000 15,000 বিভিন্ন কোর্স অনুযায়ী ভিন্ন, সেটা আপনাকে দিতে হচ্ছে না। টোটাল কোর্স শেষে আপনাকে শুধু অ্যাডমিশন ফিটা দিয়ে আপনি ক্লাস করতে পারবেন। আর আমরা লাইফ টাইম সাপোর্ট যেটা সেটা তো দিচ্ছি আপনাদেরকে, প্লাস এখানে আপনি যদি গ্রাফিক্সে ভর্তি হন সেক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন কোর্সটা করতে পারবেন, প্লাস সাপোর্ট লাইফ টাইম সাপোর্ট পাচ্ছেন, আর হলো কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে। আর সেকেন্ডলি প্রতিটি কোর্সই আলাদা রয়েছে, যেমন কেউ আবার এই প্রশ্নটা করতে পারেন, আমি আগে অ্যান্সার করে দিচ্ছি যে আমরা দুটো কোর্স করতে চাইলে সেটা কি শুধু অ্যাডমিশন ফি দিয়ে করা যাবে? অবশ্যই না ভাই, আমাদের প্রতিটি কোর্সের জন্য আপনাকে অ্যাডমিশন ফি দিতে হবে প্রতিটি কোর্সে এনরোল করার জন্য। আর আমাদের যে জি স্যার স্কলারশিপ পেয়েছি, কিন্তু আমাদের সার্টিফিকেট এর জন্য যে ফর্ম ফিল আপ বা অন্য কিছু করতে হবে, তার জন্য কি আমাদের এক্সট্রা পে করতে হবে নাকি? আচ্ছা, আমি আমি এই কথাগুলো অ্যান্সার করতেছি। আসলে ভাই টোটালি কোনো আর পে নেওয়া হবে না আপনাদের কাছ থেকে। টোটালি বলতে আপনারা আর এমন কোনো কোশ্চেন করেন না যে এইটার জন্য আবার পেমেন্ট করতে হবে না, আর কোনো হিডেন চার্জ নেই, শুধুমাত্র অ্যাডমিশন ফি। সেটা যে কোনো কাজের জন্য, লাইফ টাইম সাপোর্ট হোক, আপনি একটা থিম প্রয়োজন যেটা আমাদের কাছে আছে এটা নিতে চাচ্ছেন সেটার জন্য হোক, আপনার একটু প্রবলেম হয়েছে আপনি সেটার সলভ চাচ্ছেন সেটার জন্য হোক, কোনো প্রকার পেমেন্ট করতে হবে না, শুধুমাত্র অ্যাডমিশন ফি নিচ্ছি আমরা, অন টাইম পেমেন্ট, দেন আমরা কোনো পেমেন্ট আজ করবো না আপনাদের কাছে। আই থিংক আমার প্রশ্নটা জি স্যার আব্দুল কালাম বলছিলাম। জি কাইন্ডলি বলুন। আপনাদের কোর্সের ডিউরেশন কতদিন? কোর্স ডিউরেশন হলো আমাদের আমি বলতেছি, আমাদের কোর্সটা হলো উইকলি 2 দিন হয় আমাদের কোর্সের ক্লাস অনলাইনে, জুম অথবা গুগল মিট যে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে। সপ্তাহে 2 দিন, যে কোনো 2 দিন হতে পারে। আর রাত 8টা থেকে 10টা নিচ্ছি আমরা এখন ক্লাস, বাট কোনো ব্যাচের সুবিধার্থে আমরা একটা ব্যাচ রানিং করলাম 15 থেকে 20 জনকে নিয়ে, ওই ব্যাচের সুবিধার্থে যদি আধা ঘন্টা 1 ঘন্টা টাইম ডিফার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সেটা করব। সপ্তাহে 2 দিন এবং 3 মাস ক্লাস হবে, টোটাল আপনারা 26 ক্লাসের মতো পাবেন। আচ্ছা, ধন্যবাদ। আর আমাদের প্রতিটি ক্লাস ভিডিও রেকর্ডেড থাকে, আপনি বাসায় বসে প্র্যাকটিস করার জন্য আপনি ভিডিও রেকর্ড পাবেন। প্লাস দেখা যায় আপনি একটা ক্লাস আজকে হয়েছে বাট আপনি কোনো টপিকস বুঝেননি, সেক্ষেত্রে আমাদের একটা প্রাইভেট গ্রুপ ক্রিয়েট করা থাকে প্রতিটি ব্যাচ নিয়ে, তাদের কাছ থেকে আপনি সাপোর্ট নিয়ে ওই গ্রুপে আপনি ডিরেক্টলি আপনাদের যে ব্যাচমেন্ট আছে অথবা আপনার যারা একসাথে শিখতেছেন তাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। প্লাস আমাদের ট্রেনার তো আছেই তার সাথে একই সাথে। জি, অ্যাডমিশন যে ফিটা আপনি বলছেন, জি স্যার অ্যাডমিশন ফি যেটা বলছেন, হ্যাঁ 50 করে নেওয়া যায় না অ্যাডমিশন ফিটা? না ভাইয়া, আসলে আমরা শুধুমাত্র অ্যাডমিশন ফিটা নিচ্ছি এখানে। আসলে ফি 50 করে নেন, 50 করে নেন, তাহলে তো আমরা মনে করেন যে আমরা দিলাম আপনারা দিলেন, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলো না। আচ্ছা, বলছিলাম যে 50টা অর্ধেক নিলাম আর আমরা মনে করেন যে কোর্স রান হইলো পরে আমরা আর 50 দিলাম। আচ্ছা, আমার যুক্তি আর কি এটা। আচ্ছা, না আমরা কোর্স ফিটা 3 ভাগে নিতাম। কোর্স ফি যেটা রয়েছে আমাদের 12,000 টাকা, সেটা আমরা 3 ভাগে ভাগ করে নিতাম, বাট এটা যেহেতু শুধুমাত্র অ্যাডমিশন ফি 1,200 টাকা, তো এখানে আমরা আর 50 কোনো অবকাশ নেই, আমরা অন টাইম পেমেন্ট নিচ্ছি। সো ভাই কাইন্ডলি এটা কনসিডার করতে হবে, আপনাদেরকে একবারই পেমেন্টটা করতে হবে। স্যার ওই যারা 100% স্কলারশিপ পেয়েছেন আর কি, হ্যাঁ, তারা মোট কয়টা কোর্স করতে পারবে?
অবশ্যই কোর্সগুলোর নামগুলো যদি একটু বলতেন। আমাদের রয়েছে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও উইথ ফ্রিল্যান্সিং। এই 3টা কোর্সই সে করতে পারবে, বাট প্রতিটির জন্য তাকে ইন্ডিভিজুয়াল অ্যাডমিশন ফি প্রোভাইড করতে হবে। ও তার মানে আছে মোট টোটাল আছে 3600 যদি 3টা সে করে। ও আচ্ছা আচ্ছা। আর যদি একটা করে টোটাল 1200। ও তাহলে এটা আমি যে মনে করেন যে ডিজাইন মানে লোগো ডিজাইন উইথ কি বললেন ওয়েব ডিজাইনের যেটা এটা করতে চাবো, তাহলে আপনাদেরকে আমি জানাবো কিভাবে যে আমি এটা করতে যাচ্ছি, এই বাবদ আমি এই অ্যাডমিশন ফিটা দিলাম? আচ্ছা ঠিক আছে, আমি এটা অ্যানসার করতেছি। আপনার অ্যাডমিশনটা প্রসেসটা কিভাবে কমপ্লিট করবেন আমি বলতেছি। আচ্ছা ভাই, সর্বশেষ প্রশ্ন, অ্যাডমিশন নিতে যোগাযোগ করব কোথায়? আচ্ছা, অভিজিৎ সরকার, আমাদের কিছু প্রসেস রয়েছে অ্যাডমিশনের জন্য, অবশ্যই আপনাকে সেই প্রসেসটা ফলো করে যদি জানান আপনাদের অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে। সেটা হলো আমাদের যে মেইল অ্যাড্রেস রয়েছে, যা আপনাদের বেশিরভাগ মানুষের কাছে আশা করি মেইল গিয়েছে, সরি SMS গিয়েছে ফোনে। তো ওই ফোনের যে মেসেজটা তার মধ্যে একটা ইমেল অ্যাড্রেস রয়েছে, ওই ইমেল অ্যাড্রেসে আপনার 1 কপি ছবি প্লাস আপনার একটা পার্সোনাল আইডেন্টিটি যেটাই রয়েছে, যেমন এনআইডি কার্ড অথবা জন্ম সনদ, যে কোনো একটা হতে পারে, অথবা যাদের এনআইডি জন্ম সনদ দুটোই নেই তারা যে কোনো একটা এডুকেশন কোয়ালিফিকেশন যেমন এসএসসি অথবা এইচএসসি এর একটা সার্টিফিকেট, এটা আপনারা একটা ছবি তুলে প্লাস আপনার কোন কোর্সটি করতে চাচ্ছেন এটা, আপনার ফোন নাম্বার, আপনার নাম, আপনার ছবি, আপনার ফোন নাম্বার এবং যে কোনো একটা সার্টিফিকেট অথবা এনআইডি অথবা জন্ম সনদ, এটা আমাদেরকে মেইল করবেন। মেইল করে আমাদের যে ফোন নাম্বার রয়েছে ওখানে দেয়া রয়েছে, ওই নাম্বারে জানিয়ে দেবেন যে আমি মেইল করেছি, এবং ওই যে নাম্বারটা দেওয়া আছে ওটাই আমাদের বিকাশ পেমেন্ট নাম্বার রয়েছে ওখানে, অথবা আপনি ফোন করে আমাদের ওই যে কেয়ারের নাম্বারে বলবেন যে আমি অ্যাডমিশন নিতে চাচ্ছি এই সাবজেক্টের উপরে। তো তারা আপনার অ্যাডমিশন যে প্রসেসটা আছে সেটা কমপ্লিট করে আপনাকে আবার রিমেইল করে আপনার যে অ্যাডমিশন ফর্মটা রয়েছে সেটা ফিল আপ করে আপনার মানি রিসিট ক্রিয়েট করে আপনার জন্য স্টুডেন্ট আইডি ক্রিয়েট করে আপনাকে আবার ইনস্ট্যান্ট উইথিন 10 মিনিটস আর 20 মিনিটসে আপনাকে মেইল করে দিবে। মেইল করে দিবে, সাথে আপনাকে একটা সিক্রেট গ্রুপ প্লাস ক্লাস লিংক প্রোভাইড করবে, ওই ক্লাস লিংকের মাধ্যমে আপনি নিয়মিত ক্লাস করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। জি, আপনাদের স্যার গ্রুপে স্যার আপনাদের যে ইনস্টিটিউট এটার ভ্যালিডিটি কি? আপনাদের কি রেজিস্ট্রেশন আছে কি? জি জি, আবার বলুন আমাদের কি রয়েছে? আপনাদের ইনস্টিটিউট যেটা সার্টিফাই করবেন এটার ভ্যালিডিটি কি? মানে ভ্যালিড ইনভ্যালিড ব্যাপারে আমরা কি বলেন যে আপনাদের ইনস্টিটিউট, আমরা তো আপনাদের ফেসবুকে আপনাদের গ্রুপটা দেখেছি, আপনাদের গ্রুপের এই ব্যাকগ্রাউন্ড কিরকম বা বর্তমান কিরকম অবস্থা আছে সেটা একটু বলতে যদি সরকার আমাদের অফিস রয়েছে, এটা হলো বাংলা মোটরে, এবং আমাদের আরো একটা অফিস রয়েছে বাটা সিগন্যালে। আমাদের দুটো অফিস রয়েছে, আর আপনি আমাদের ওয়েবসাইটে গেলেও ডিটেলস দেখতে পারবেন। আর ভ্যালিডিটি ভাই আসলে অনেস্টলি বলতে আমি যতই বলি, যদি ইনভ্যালিডও হই আমি কখনোই বলবো না ইনভ্যালিড। তো এই প্রশ্নটা আসলে আপনি এভাবে করলে সঠিক অ্যান্সারটা কারো কাছ থেকে পাবেন না, আমার কাছে করছেন সেজন্য আমি বলতেছি। আমি যেহেতু কথা বলতেছি আমি আমার প্রতিষ্ঠানকে কখনো ইনভ্যালিড বলবো না। সো এই কোশ্চেনটার আপনি পারফেক্ট অ্যান্সার পাবেন না, বাট আপনি যদি ভ্যালিডিটি চেক করতে হয় আপনি ডিরেক্টলি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা একটু খোঁজ নিয়ে জানতে পারেন কোনো ওয়েতে, বাট আমি তো অবশ্যই আমার বেটারটাই বলবো। আশা করি আমার আপনার উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ স্যার। জি স্যার, ওনাকে আমি আর একটু ক্লিয়ার করে দিই স্যার আপনার প্রশ্ন, ওনার উত্তরটা। এই ধরনের কোর্স করার জন্য গভর্নমেন্ট অথরিটি থেকে এমন কোনো হায়ার অথরিটি থেকে কোনো পারমিশনের দরকার হয় না, একটা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স থাকলেই হয়, এগুলোকে ট্রেড কোর্স বলে। ওরকম কোনো ভ্যালিডিটির বা এরকম কিছু দরকার নাই। উনি কথা বলছে, উনি জানে আমাকে শিখিয়ে দিবে, উনি অথরাইজেশন দিয়ে সার্টিফিকেট দিয়ে দিবে, এটা গুড এনাফ। রাইট, বুঝছি স্যার, কিন্তু আমরা সার্টিফিকেট নিলাম দেখা গেছে কোনো ভ্যালিডিটি হলো না, এটা আপনারা কাজ জানেন ঠিক আছে, সার্টিফিকেট কোনো মূল্যায়ন নেই। এই সার্টিফিকেট চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতটুকু স্কিল এখান থেকে নিতে পারলেন। আচ্ছা আবুল কালাম আজাদ ভাই, আপনি সার্টিফিকেটটা নিয়ে কোথায় ভ্যালিডিটি চেক করতে চাচ্ছেন? কাইন্ডলি আমাকে এটার অ্যানসারটা আগে করেন, তারপর আমি বলছি। না অনেক সময় তো মনে করেন সার্টিফিকেট পেলাম ঠিক আছে, কাজও জানি কিন্তু সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই, সেটা কি অনেক সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই আসলে। এটা এসএসসি এইচএসসি এর সার্টিফিকেট না, কোনো পাবলিক এক্সামের সার্টিফিকেট না। এখানে যখন আপনি কোনো, আমি ধরে নেই আপনি একটা জব করতে গেছেন কোথাও, সেখানে আপনি সার্টিফিকেটটা শো করবেন। যেমন আপনি গ্রাফিক্স ডিজাইন কোর্স করছেন, আপনি এটা পারেন, এই সার্টিফিকেটটা শো করবেন যে আমার এই সার্টিফিকেট আছে, আমি এটা কাজ
আমি আপনাদের এখানে জব করতে চাচ্ছি, তো সে কিন্তু অবশ্যই না যে আপনার সার্টিফিকেট দেখে আপনাকে জব দিবে, এটা শিওর থাকেন আপনি। কারণ এটা এসএসসি এসএসসি সার্টিফিকেট না যেটা আপনাকে দেখেই সার্টিফিকেট দেখেই জব দিয়ে দেবে। সে অবশ্যই আপনার স্কিলটা চেক করবে ইনস্ট্যান্ট, যে তোমার সার্টিফিকেট রয়েছে এবার তোমার স্কিল দেখাও। যখন আপনি স্কিল দেখাতে পারবেন তখন যদি আপনার সার্টিফিকেট নাও থাকে দেন সে আপনাকে জবটা দিবে আশা করি। তো এখানে মেইন যে বিষয়টা সেটা হলো আপনার দক্ষতা অর্জন করতে হবে। আশা করি ওই যে ভাই বললো মাত্র, দক্ষতা অর্জন করতে হবে। আর অবশ্যই আমাদের সার্টিফিকেট ব্লাইট, এটা আপনারা ডিরেক্টলি আমাদের ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন। সার্টিফিকেটে একটা নম্বর থাকবে অবশ্যই, সেই নম্বর থেকে আপনি চেক করতে পারবেন যে এটা আমাদের প্রতিষ্ঠানের কিনা। ধন্যবাদ। জি, আর কারো কোনো কোয়েশ্চেন রয়েছে? কাইন্ডলি কারো কোনো কোয়েশ্চেন থাকলে শেয়ার করতে পারেন। স্যার যারা স্কলারশিপ পায়নি তাদের ক্ষেত্রে ফিটা কিরকম হতে পারে স্যার? যারা স্কলারশিপ পায়নি তাদের জন্য ডিজিটাল মার্কেটিং হলো 12,000 টাকা, ওয়েব ডিজাইনে 15,000 টাকা এবং গ্রাফিক ডিজাইনে 15,000 টাকা প্লাস অ্যাডমিশন ফি। ঠিক আছে স্যার, ধন্যবাদ। জি স্যার স্যারকে একটা প্রশ্ন করছি। জি আমি দেখতেছি স্যার কোন সাবজেক্ট হবে। ক্লাস কি নোটিফিকেশন করবেন কবে? নোটিফিকেশন করবেন কবে, ক্লাস আছে কখন জব? ভাই আমি বুঝতে পারিনি সাব্বির ভাই, কাইন্ডলি একটু যদি মুখে বলতেন আই থিংক স্যার বেটার। কবে কবে ক্লাস আছে এটা কি নোটিফিকেশন করবেন আপনারা? আপনাদেরকে কবে কবে আপনাদের ক্লাস রয়েছে সেটা আমরা আপনাদেরকে নোটিফাই করব কিনা এটাই জানতে চাচ্ছেন তাই তো? জি স্যার, জি স্যার, আচ্ছা আসলে আচ্ছা টাইম ভাইয়া, প্রবলেম তো। আচ্ছা বুঝতে পেরেছি। এটা হলো আপনি যখন ফার্স্ট দুটো ক্লাস করবেন অথবা আপনার যখন অ্যাডমিশনটা কনফার্ম করা হবে তখন আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আমাদের শুক্র রবি অথবা শুক্র সোম এমন আপনাকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে যে এই দুদিন আপনার ক্লাস নির্দিষ্ট, ওই দুদিনই হবে, ডে চেঞ্জ হবে না, টাইম চেঞ্জ হবে না। যদি চেঞ্জ হয় সেটা আপনাদেরকে নোটিফাই করা হবে। বাট স্যার এই ফ্রি ক্লাস, এই যে আজকে যে ফ্রি ক্লাসটা হচ্ছে, পরবর্তী ফ্রি ক্লাসটা আবার কবে নাগাদ হতে পারে স্যার? ফ্রি ক্লাস আসলে ভাই এখানে তো আপনাদেরকে কিছু শেখানো হয়নি, তো পরের ফ্রি ক্লাসের মনে করতেছি না আপনাদের কোনো প্রয়োজনীয়তা রয়েছে যারা আজকে করেছেন, কারণ আমরা এখানে আসলে ফ্রিল্যান্সিং সেক্টরটা নিয়ে আলোচনা করেছি। তো নেক্সট যে সেমিনারটা হবে সেখানেও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, কারণ এখানে আসলে আমরা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনি কোনটা আপনার জন্য বেটার হবে। আমরা 3টা সাবজেক্ট নিয়ে আপনাদেরকে একটু ব্রিফ করেছি, তারপর ফ্রিল্যান্সিং সেক্টরটার যে চাহিদাটা রয়েছে সেটা ব্রিফ করেছি, সব বিষয় নিয়ে ব্রিফ করেছি। তো এগুলো আপনারা সবই জানতে পেরেছেন। আমাদের নেক্সট হয়তো বা আবার অন উইকের মধ্যে একটা সেমিনার হবে। বাট আই থিংক যারা আজকে রয়েছেন এখানে জয়েন করা আছেন, আপনাদের মনে হয় না যে নেক্সট কোনো ক্লাসে ফ্রি সেমিনারের প্রয়োজন হবে? এটা ওরিয়েন্টেশন ক্লাস। জি, তো আপনারা এখান থেকে যদি কেউ অ্যাডমিশন নিতে চান, না ওই সেমিনারেও কি আমরা কি যোগদান করতে পারবো এভাবে? অবশ্যই আপনাকে যদি না, আপনি তো আর আমাদের ইয়াটা পাবেন না, মিটিং আইডিটা, কারণ তখন তো যারা অ্যাপ্লাই করবে আমরা যাদেরকে সিলেক্ট করব তাদের কাছে মিটিং আইডিটা চলে যাবে এসএমএস এর মাধ্যমে। সো আই থিংক আপনি জয়েন করতে পারবেন না ওই সেমিনারে। অন্তর ভাই, অ্যাডমিশনের লাস্ট ডেট হলো আপনারা যারা সিলেক্টেড হয়েছেন তাদের জন্য উইথিন 3 ডেজ, 3 দিনের মধ্যে অ্যাডমিশন কনফার্ম করতে হবে। 3 দিন বলতে আজকের থেকে 3 দিন? জি, মেসেজ গিয়েছে না আজকে আপনাদের কাছে? জি আজকে তো এসেছিল এই যে এই কনফারেন্স উপস্থিত করার জন্য। জি উইথিন 3 ডেজ। আপনি যে বললেন যে 3 দিনের ভিতরে এটা অ্যাডমিশনটা নিতে হবে, আমি বলতে চাচ্ছি তো আজকের থেকে এটা কাউন্ট হবে নাকি? জি জি জি, আজকে সহ আরো 2 দিন সময় পাবেন আপনারা অ্যাডমিশন কনফার্ম করার জন্য। জি, আপনারা আশা করি সকল প্রশ্ন অ্যাডমিশনের লাস্ট ডেট বাড়িয়ে দেওয়া যায় না? না অবশ্যই না ভাই, আমরা আসলে আবার নিউ ব্যাচ নিয়ে কাজ শুরু করি। আমরা আসলে লাস্ট ডেট রেখেছি এটা 3 ডেজ, 3 ডেজ পরে আবার আমরা ক্লোজ করে দেব। যাদেরকে আমরা নোটিফাই করেছি যে আপনারা সিলেক্টেড হয়েছেন তারা যদি অ্যাডমিশন না নেয় 3 ডেজের মধ্যে, দেন আমরা অবশ্যই
আবার অন্য কাউকে সুযোগ দিব। আচ্ছা, আপনারা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন, এখানে আমাকে একটু বলবেন কারা নিতে চাচ্ছেন? আমাকে একটু যদি একটু আনমিউট করে বলতেন যে নিতে চাচ্ছেন কিনা। স্যার অ্যাডমিশন নিতে যাচ্ছে, কিন্তু আমি যে বিকাশের টাকা সেন্ড করবো সেটা হলো আপনি হলো যে আমি পাঠাইছি, সেটা বুঝবেন কি করে? আপনার পাঠালে তো আপনি একটা ফোন নাম্বার থেকে পাঠাবেন না, অবশ্যই তো একটা বিকাশ নাম্বার থেকে পাঠাবেন। পাঠিয়ে আমাদের হেল্প সেন্টারে ফোন দিয়ে বলবেন যে আমার লাস্ট যেটা ট্রান্সলেশন যে নাম্বার, হ্যাঁ ট্রানজাকশন নাম্বার থাকে একটা, প্লাস ফোন নাম্বার থাকে। এখানে ভাই আসলে মিস্টেক হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ প্রতিটি ট্রানজাকশনে একটা ইন্ডিভিজুয়াল নাম্বার থাকে, প্লাস এটা ফোন নাম্বার থেকে পাঠানো হয়। আপনি ফোন দিয়ে যদি বলেন যে এই নাম্বার থেকে লাস্ট এই নাম্বার এবং ট্রানজাকশন আইডি লাস্টে দুইটা ডিজিট বলেন যে এটা আমার ট্রানজাকশন আইডি, এটা থেকে আমি টাকা সেটা পাঠাই। দিব না। হ্যাঁ জি স্যার, সেটা আমাকে পরে ফোন করে জানাতে হবে যে আমি পাঠাইছি। অবশ্যই, না হলে আমরা কিভাবে বুঝবো? জি স্যার, এটা জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন আমি প্রসেসটা বলে দিয়েছি আপনার। স্যার হ্যাঁ, অ্যাডমিশন নিব। জি, মেইল করে আমাদের যে হেল্প নাম্বারটা রয়েছে ওখানে আগামীকালকে অফিস আওয়ারে 10টার পরে ফোন দিয়ে আপনি পেমেন্টটা করে দিয়ে মেইল করে ফোন দিলেই হবে। ঠিক আছে, Oppo A37FW। আপনার নামটা কি ভাই? আবুল ফজল। আবুল ফজল। আবুল ফজল, আমি রিনেম করে দিচ্ছি স্যার আপনাকে। আমার নামটা রাখেন স্যার। আবুল ফজল। আপনি তো আবুল কালাম। জি। আসো আমি ইউটিউব, একজন জয়েন করেছে মাত্র। আসো আমি ইউটিউব। আচ্ছা, আর কেউ রয়েছেন? আমার তো স্যার অ্যাডমিশন নেওয়া আছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ এমডি সুজনুদ্দিন অ্যাডমিশন কনফার্ম করার জন্য। অন্য কেউ রয়েছেন? আচ্ছা, আরেকবার বলবেন গ্রাফিক্সের জন্য কত লাগবে? টোটালি 1200 টাকা অ্যাডমিশন ফি। ঠিক আছে, যারা নিতে চাচ্ছেন স্যার একটা কথা আছে, আমি এখন সাবজেক্টটা চেঞ্জ করতে যাচ্ছি, মানে আমি এখন গ্রাফিক্সটা করতে যাচ্ছি, এখন এটা করা যাবে। আপনি যখন মেইল করবেন তখন ওখানে লিখে দেবেন যে আপনি গ্রাফিক্স করতে যাচ্ছেন, আপনার ফোন নাম্বার, আপনার নাম, কোর্স নেম এবং সার্টিফিকেট অথবা এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট যখন পাঠাবেন ওইখানে লিখে দেবেন গ্রাফিক্স, তাহলেই হয়ে যাবে। স্যার, এই যে গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডিজাইনের জন্য সর্বনিম্ন কি ক্যাটাগরির ল্যাপটপ বা কম্পিউটারটা লাগবে আর কি? ওয়েব ডিজাইনের জন্য ডুয়াল কোর এনাফ, কারণ ওয়েব ডিজাইনে খুব বেশি সফটওয়্যার রান করতে হয় না। বাট গ্রাফিক্স ডিজাইনের জন্য একটু হাই কনফিগ লাগে, কারণ হলো এখানে আপনাকে একটা বড় ধরনের সফটওয়্যার রান করে কাজ করতে হয়, যেমন অ্যাডোবির ফটোশপ রয়েছে, ইলাস্ট্রেটর। তো কোর i3 ডুয়াল করেও করা যায়, বাট কোর i3 আই থিঙ্ক বেটার। কোর i3, কোর i5, কোর i7 এগুলো যে কোনোটা দিয়ে কাজ করতে পারবেন। স্যার ওগুলা কি আপনার ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন থাকলেও কি হবে নাকি না আপার থার্ড জেনারেশনের পর হলে বেটার হয়, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন। বাট যদি আপনার স্কিল থাকে, যদি আপনার স্কিল থাকে সেটা দিয়ে আপনি কাজ পরিচালনা করবেন। বাট যদি কিনেন সেক্ষেত্রে অবশ্যই একটু ভালোটা দেখে কিনবেন, কারণ এটা। স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি, কি বলতে চাচ্ছেন? আবুল কালাম। বলুন। আবুল কালাম বলুন। স্যার, কোর্সগুলো কি গ্রাফিক ডিজাইনের সাথে কি ওয়েব ডিজাইন সাথে, গ্রাফিক ডিজাইন আর ওয়েব ডিজাইন একসাথে নাকি? আমি এই প্রশ্নটার অ্যানসার করেছি আবুল কালাম ভাই। স্যার আরেকবার যদি কোর্সের নামটি বলতেন। কোর্সের নাম রয়েছে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং, তিনটা, এবং তিনটাই আলাদা আলাদা। ও আচ্ছা আচ্ছা, গ্রাফিক ডিজাইন শুধু গ্রাফিক ডিজাইন, জি, এটা আর কিছু থাকবে না। জি। আসো আমি ইউটিউব ভাইয়া, আপনার নামটা কি? আসো আমি ইউটিউব শুনতে পাচ্ছেন?
ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর আমি অ্যাডমিশন প্রসেসটা আপনাদেরকে সবাইকে বলে দিয়েছি। আর যদি কারো কোনো জানার প্রয়োজন থাকে বলতে পারেন। আমাদেরকে মেইল প্লাস ফোন নাম্বার দুটোর মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনি অ্যাডমিশনটা কনফার্ম করে নিতে পারবেন উইথিন 3 days। দেখা গেল যে আমি কোনো ক্লাস মিস করলাম, তো সেই ক্ষেত্রে সেটা আমি রিকভার করব কিভাবে? মামুনুর রশিদ ভাই, আমি মাত্রই বলেছি যে আমাদের প্রতিটি ক্লাসের ভিডিও দেওয়া হবে। জি 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 ভিডিও মানে ওইটা আমি পাবো কিভাবে? আমি মানে এটা জানতে চাচ্ছি। আপনি তো গ্রুপে অ্যাড থাকবেন, আপনি তো অবশ্যই এখানে আপডেটস গুলো পেয়ে যাবেন। আপনি ক্লাস করেন আর না করেন অবশ্যই পেয়ে যাবেন। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, ধন্যবাদ। জি, আবুল ফজল বলবেন কিছু আপনি? না হলে আনমিউট করে রাখেন। না স্যার, আমার আর কিছু প্রশ্ন নেই। মিউট করে রাখেন। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন নাই আশা করতেছি। সবাই লিভ নিতে পারেন এখন, আমাদের মিটিং এখন শেষ হবে। আশা করি আপনারা লিভ নিতে পারেন। আর যার যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদের যে অফিসিয়াল ফোন নাম্বারটা রয়েছে সেটা কাইন্ডলি যোগাযোগ করবেন। আমি তারপর চ্যাট বক্সে আমাদের ফোন নাম্বারটা প্লাস ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখানেও ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন। ওকে ভাই, থ্যাংকস ইউ। ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইমেল এবং ফোন নাম্বারটা তাহলে ভালো থাকবেন। জি, ভালো তাহলে থাকবেন। বিদায় নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তো মানে লেট করে আসছি, আচ্ছা, এজন্য মনে হয় করতে পারি নাই। জি বলুন, আপনার কোনো জিজ্ঞাসা রয়েছে? জি, আপনার কোনো জিজ্ঞাসা রয়েছে? তাহলে বলুন, আমরা দেখি আপনার কোশ্চেনের অ্যানসারটা করতে পারি কিনা। মানে ক্লাসটা হয়তো সম্ভবত দেখতে পারি নাই, 7:30 থেকে শুরু হয়েছে মনে হয় এটা। জি জি। তো আপনার ওই রেকর্ডিংটা কি পাওয়া যাবে ভাই? রেকর্ডিংটা, হ্যাঁ আমরা রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দেবো। আপনি কি গ্রুপে